গিয়ে চেঞ্জ করে আসো ফার্স্ট। কিন্তু কম্পিটিশন। এত কিছু ভাবতে হবে না তোমাকে। আই উইল ম্যানেজ, গো। সুভা রওশনের কথা মতো নিজের ট্রায়াল রুমে চলে গেল। রওশনের চোখ যায় সুভার রুমের বাইরে সিসি ক্যামেরার দিকে। রওশন কাউকে কল করে কথা বলতে শুরু করে। কম্পিটিশন কিছু সময়ের জন্য থামিয়ে দিয়েছে রওশন। সবাইকে বলা হয়েছে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য 1 ঘন্টার জন্য ফাংশন অফ থাকবে। এই 1 ঘন্টায় সুভা অপরাধীকে খুঁজে উপযুক্ত শাস্তি দিতে হবে রওশনের। কম্পিটিশন আবার স্টার্ট করা হয়েছে। সব কম্পিটিটর আবার আগের মতো যার যার জায়গায় দাঁড়িয়ে আছে। শুভা সেম ডিজাইনের ড্রেস পরেছে। কম্পিটিশনের রুল যে কোনো ডিজাইনের তৈরি করলে দুটো করতে হবে, যেন পরবর্তীতে কোনো সমস্যা হলে কাজে লাগানো যায়। আজকে রুলটা সুভাকে বাঁচিয়ে দিল। রিশা সুভার দিকে আর চোখে তাকাচ্ছে আর রাগে ফুঁসছে। ও বুঝে উঠতে পারছে না যে সুভার ড্রেস এখনো কিছু হচ্ছে না কেন। এত সুন্দর প্ল্যান তাহলে ভেস্তে গেল। সবাইকে প্রশ্ন করা শেষে রিশার টান আসে। আনিকা রিশাকে কিছু জিজ্ঞেস করার আগেই রওশন বলে ওঠে, মিস রিশাকে প্রশ্ন আমি করব। শিওর। তো মিস রিশা, আপনি যে ড্রেসটি পরে আছেন সেটা কি আপনি নিজে ডিজাইন করেছেন নাকি কপি করা? অবভিয়াসলি আমি ডিজাইন করেছি। ও গুড। এখন আমাকে বলেন যে আপনি জেতার জন্য কি কি করতে পারেন। আই মিন কোন পর্যায়ে যেতে পারেন আপনি একটা কম্পিটিশন জেতার জন্য। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না স্যার। ও, তো এ ব্যাপার। নেভার মাইন্ড, আমি আপনাকে লাইভ শো দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আপনি জেতার জন্য কোন লেভেলে নামতে পারেন। আয়ন, মুভি স্টার্ট করো। জি স্যার। রিশার হাত পা বহে বড় হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে সব ফেলে পালিয়ে যেতে, কিন্তু সেটাও করতে পারবে না, কারণ এখান থেকে এই মুহূর্তে বের হওয়া অসম্ভব। অয়েন স্টেজের লাইটের পাওয়ার কমিয়ে দিয়ে প্রজেক্টর অন করে দেয়। প্রজেক্টরের সিন দেখে সবাই হা হয়ে গেছে। সুভার কেবিনেটের সিসি ক্যামেরার ফুটেজ এটা। সুভা বেরিয়ে যেতেই রিশা কিভাবে সুভার ড্রেস নষ্ট করেছে সব দেখানো হচ্ছে। সব ক্যাবিনেটে সিসি ক্যামেরা ফিট করা, যেন যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা যেতে পারে। আজকে ক্যামেরাটা থাকার কারণে সবাই আসল কালপিটকে শনাক্ত করতে পারল। সুভা ঘৃণা ভরা চোখে তাকালো রিশার দিকে। ও ভাবতেও পারেনি রিশা এতটা নিচে নামতে পারে। হিংসা মানুষকে কতটা নিম্ন স্তরে নামিয়ে দেয় তার জলজান্ত প্রমাণ হচ্ছে রিশা। সবাই কানাকানি করছে। রিশা লজ্জার ভয়ে মাথা নিচু করে আছে। ভিডিও শেষ হতেই প্রজেক্টর অফ হয়ে যায়। সাথে সাথে সবাই চুপ করে যায়। ছি রিশা, তোমার লজ্জা হওয়া উচিত নিজের কাজে। একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের সাথে এমনটা করতে তোমার বিবেকে বাঁধলো না? এসব মেয়েদের বিবেক বলতে কিছু আছে নাকি? এরা তো শুধু টাকার ভাষা বোঝে। ওকে তো পুলিশে দেওয়া উচিত। পুলিশের নাম শুনেই ভয়ে কেঁপে ওঠে রিশা। মাথা নিচু করে কান্না করছে ও। রিশাকে কি শাস্তি দেওয়া হবে সেটা সবাই ডিসাইড করবে। রওশনের কথায় সুভা অবাক চোখে তাকালো রওশনের দিকে। আমি? হুম, যেহেতু ও তোমার কালপ্রিন্ট, তাই ওকে শাস্তি দেওয়ার অধিকারও তোমার। রওশনের কথায় রিশা আরো ভয় পেয়ে যায়। না জানি সুভা ওকে কি শাস্তি দেয়। আমি ওকে কি শাস্তি দিব? ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, যা করার তা আমিই করব, যেহেতু এটা আমার কোম্পানির ব্যাপার। সুভা রওশনের চাহনিতে ভয় পেয়ে যায়। ভয়ে ঢোক গিলছে। সুভা ওর গলা শুকিয়ে যাচ্ছে। না জানি রওশন ওকে শাস্তি দিয়ে বসে। ইন্সপেক্টর, কয়েকজন পুলিশ আসে সেটে। রওশন তাদের উদ্দেশ্য করে বলে, নিয়ে যান একে। এর ব্যবস্থা আমি পরে করছি। আই এম রিয়েলি সরি স্যার, এরকম ভুল আর কখনো হবে না। সুবা, এম সরি দোস্ত, প্লিজ এদের থামা। আমি তো তোর বন্ধু হই, তুই আমার সাথে এমনটা করতে পারিস না, প্লিজ স্টপ দেম। সুভার ইচ্ছে করছে রিশাকে পুলিশ থেকে ছাড়িয়ে দিতে, কিন্তু রওশনের অগ্রদৃষ্টির দিকে তাকিয়ে সব সাহস হাওয়া হয়ে যায় ওর। রওশনের চোখ এতটা লাল হয়ে আছে যেন এখনই ও রিশাকে মর্গানে পাঠিয়ে দেবে। রওশন রায়জাদার ডিকশনারিতে ক্ষমা বলতে কোনো শব্দ নেই। নিয়ে যান ওকে। জি। রিশাকে নিয়ে যাওয়া হলো। রিশাকে নিয়ে যেতেই কম্পিটিশন আবার শুরু করা হয়। যেহেতু সুভার ডিজাইন সবচেয়ে ভালো ছিল, ওকেই প্রাইজ দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে সুভার কম্পিটিশন জেতার খুশির থেকে বেশি রওশনকে নিয়ে ভয় হচ্ছে। আল্লাহ জানে ওর কপালে কি আছে। রওশন যে পরিমাণে রেগে আছে ওর ওপর। সবাই সুভাকে শুভেচ্ছা দিচ্ছে, কিন্তু সুভা চোখ আশেপাশে শুধু রওশনকে খুঁজছে। সবাইকে সাইড করে সুভা রওশনকে খুঁজতে বেরিয়ে যায়। পুরো হল খুঁজেও রওশনকে পেল না ও। সুভা ভাবছে হয়তো রওশন ওর রুমে আছে, তাই সুভা রওশনের রুমে চলে আসে। রওশনের রুমের বাইরে দাঁড়িয়ে আছে সুভা। বুকে থুতু দিয়ে দরজা নক করলো ও।
2 দিন বা দরজা নক করার পর কেউ দরজা খুলল আর আচমকা সুভার হাত টেনে ভেতরে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। সুভা কিছু বুঝে ওঠার আগেই রওশন সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। সুভা চোখ বড় বড় করে তাকালো রওশনের দিকে। এমনটা হবে ও কিছুতেই আশা করেনি। রওশন সুভার কোমর জড়িয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। সুভা চাইতেও রওশনকে দূরে সরাতে পারছে না। কোথাও একটা বাধা পড়ছেও। রওশন সুভাকে ছেড়ে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে নাকে নাক লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সুভা এখনো ফ্রিজড হয়ে আছে। ওর জন্য এটা ওর ফার্স্ট কিস, তাও রওশনকে। সুভা তো স্ট্রোক করার অবস্থা। 5 মাসে সুভা হুঁশে ছিল না, তাই কিসের কথা মনেও নেই। বেচারির কি দোষ। এই রওশন রায়জাদা আমার ফার্স্ট কিস নিয়ে নিল। হি স্টোল মাই ফার্স্ট কিস। রওশন চোখ খুলে সুভার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলো। কেন আমার রাগ তোলো তুমি? হ্যাঁ, যখন বলেছিলাম রিশাকে নিজের মতো করে শাস্তি দিতে, তখন কেন নিজের পা পিছিয়ে নিলে? তোমার উচিত ছিল ওকে সবার সামনে ঠাটিয়ে কয়েকটা চর মারার। ও যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। যদি আমি সময় মতো কিছু না করতাম তাহলে কি হতো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? রওশনের চিল্লানোতে সুভার প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। বেচারি কাচুমাচু হয়ে সরে যেতে নিলেই রওশন ওর হাত ধরে নিজের কাছে টেনে নেয়। রওশনের মুখ একদম সুভার কাছাকাছি, এতটা কাছে যে সুভা আর রওশন দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ছে। সুভার তো ভয়ে গলা শুকিয়ে আসছে। বেচারি পারে না এখনই কেঁদে দেয়, কিন্তু রওশনের রক্তিম চোখ দেখে কান্না করতেও ভয় পাচ্ছে ও। তুমি কেন বুঝো না শোভা? সবাই তোমার মতো না। আমাদের আশেপাশের মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না। আজকে তুমি নিজেই তার প্রমাণ পেয়ে গিয়েছো। সুভা নিজের মাথা নিচু করে ফেলল। কি বলবে? ও আসলেই তো ওর নিজের বন্ধু একটা সামান্য কম্পিটিশন জেতার জন্য ওর সাথে এমন বাজে কাজ করেছে। সুভার কোনো জবাব না পেয়ে রওশন ওকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। রওশন চলে যেতেই সুভা যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ মনে হচ্ছিল যেন ওর দম বন্ধ হয়ে আসছে। রওশন বাম হাতের 2 কনুই দিয়ে কপালের সাইড ঘষতে হয়তো নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। সুভা আর চোখে রওশনের দিকে তাকিয়ে মনে মনে বলতে শুরু করে। জান বাঁচাতে হলে মানে মানে কেটে পড়ে এখান থেকে শোভা। এই রওশন রায়জাদা আজকে নিশ্চয়ই পাগল হয়ে গেছে, আর এখন তোকেও পাগল করে পাবনা পাঠানোর সব ব্যবস্থা করছে। সুভা ধীর পায়ে দরজার দিকে এগোতেই রওশনের হুঙ্কার শুনে ওর পা ওখানে জমে যায়। আমি কি তোমাকে যেতে বলেছি? না তাহলে যাচ্ছ কেন? না, আমি আমার রুমে। রওশন ওর বেডে বসে সুভাকে বলে। কাম হেয়ার। কি? সামনে আসতে বলেছি, পিছনে যেতে না। রওশনের ধমক শুনে সুভা এক ঝটকায় রওশনের সামনে এসে দাঁড়ায়। বসো। সুভা বাধ্য মেয়ের মতো রওশনের পাশে বসে পড়ল, কিন্তু একটু ডিস্টেন্স রেখে। রওশন আচমকা সুভার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। সুভা তো ফুল শক রওশনের কাজে। মাথাটা টিপে দাও, আমি ঘুমাবো। কি? কি না? জি, ডু ইট ফার্স্ট। তোমার কারণে মাথা ব্যথা উঠেছে, তাই ব্যথা দূর করার দায়িত্ব তোমার। সুভার তো পুরো শরীর কাঁপছে। রওশন ওর কোলে মুখ গুজে চোখ বন্ধ করে আছে। একে তো আমার কোলে মাথা রেখে শুয়ে আছে, তার উপর আবার বলছে মাথা টিপে দিতে। মগের মূল্য পেয়েছে না কি? ইচ্ছে তো করছে মাথা না গলাটাই টিপে দিই। আমি কিছু বলেছি? সুভা ভয়ে ভয়ে রওশনের মাথায় হাত রেখে আলতো করে টিপে দিতে লাগলো। রওশন সুভার কোমর জড়িয়ে ধরে আরো গভীরভাবে ওর কোলে মুখ গুজে দিল। সুভার হাত বেরিয়ে যাওয়ার উপক্রম, হাতও থরথর করে কাঁপছে ওর। আমি ঘুমিয়ে পড়লেও আমার পারমিশন ছাড়া রুম থেকে বের হবে না। ডু গেট দ্যাট? হ্যাঁ, গুড গার্ল। এখন সুন্দর করে আমার মাথাটা টিপে দাও। দিচ্ছি তো। রওশন চোখ বন্ধ করে মুচকি এসে সুভার হাতের স্পর্শ অনুভব করছে। আর সুভা মনে মনে রওশনের 14 গোষ্ঠী উদ্ধার করছে। কিছুক্ষণ বাদে সুভা খেয়াল করলো রওশনের কোনো রেসপন্স আসছে না, হয়তো ঘুমিয়ে পড়েছে তাই। সুভা খুব সাবধানে পাশ থেকে একটা বালিশ নিয়ে রওশনের মাথার নিচে রেখে দিয়ে নিজে উঠে পড়লো। তারপর রওশনের উপর ব্ল্যাঙ্কেট টেনে দিল ভালো করে। হঠাৎ সুভার চোখ যায় রওশনের ওপর। রওশনের ঠোঁটের কিনারে লিপস্টিক লেগে আছে। সুভা হেসে দেয় রওশনকে দেখে। তারপর টেবিল থেকে টিস্যু নিয়ে ওর পাশে বসে পড়লো সুভা। খুব যত্ন সহকারে রওশনের ঠোঁট থেকে লিপস্টিক তুলে দিচ্ছে ও। ঘুমন্ত রওশনের দিকে তাকিয়ে পলক পড়ছে না সুভার। এতটা অদ্ভুত সুন্দর লাগছে তাকে, একদম বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে রওশন। ওকে দেখে কেউ বলবে না যে সারাদিন ও ফুল অ্যাটিটিউড আর অ্যাংরি মুডে থাকে। যার নিকনেম সুভা মিস্টার অ্যারোগেন্ট দিয়েছে, সে বাচ্চাদের মতো ঘুমায়। কতগুলো ভেবে আনমনে হেসে ফেলল সুভা।
রওশনের ঘুমন্ত অবস্থার ছবি তোলার জন্য ফোন খুঁজতেই সুভার খেয়াল হলো রওশন যখন ওকে টান দিয়েছিল ওর পাশ দরজার সামনে পড়ে গিয়েছিল। সুভা উঠে ওর ব্যাগ থেকে ফোন বের করে রওশনের কয়েকটা ছবি তুলে নিল। বাহ, মিস্টার অ্যারোগ্যান্টের ছবিগুলো তো পুরাই মিস্টার কিউটের ডিব্বার মতো হয়েছে। রওশনের দিকে তাকিয়ে উঠে যায় সুভা। দরজার দিকে পা বাড়াতেই আবার থেমে যায় ও। রওশনের দিকে এক পলক তাকিয়ে টুপ করে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল ঘুমন্ত রওশনের কপালে ঠোঁট ছোঁয়ানোর, কিন্তু ইচ্ছেটাকে এতক্ষণ দমিয়ে রেখেছিল ও। এখন সুযোগ পেয়ে পূরণ করে নিল ইচ্ছেটা। সুভা আলতো পায়ে রুম থেকে বেরিয়ে দরজা লক করে নিজের রুমে চলে যায়। নিজের রুমে ফিরে সোজা শাওয়ার নিতে চলে যায় সুভা। শাওয়ার নিয়ে এসে খাটে আধশোয়া হয়ে রওশনের ছবিগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে ও। রওশন আড়মোড়া ভেঙে বেড থেকে উঠতেই দেখলো ওর মাথার নিচে বালিশ আর সুভা গায়েব। রওশন পুরো রুমে চোখ বুলিয়ে দেখে নিল, কিন্তু সুভা নেই। আমি বলেছিলাম আমার পারমিশন ছাড়া রুম থেকে বের হতে না, তাও আমাকে ওভারটেক করে তুমি চলে গেলে শোভা। এটা ঠিক করলে না তুমি। কিন্তু বলতে হবে তোমার হাতে জাদু আছে, শুধু হাতে না, ঠোঁটেও। রওশন উঠে ড্রেসিং টেবিলের সামনে থেকে ওর শ্যাম্পুর বোতল নিতে গিয়ে ওর চোখ আয়নায় যায়। আয়নায় নিজেকে দেখে চোখ বড় বড় হয়ে যায় রওশনের। ওর কপালে লিপস্টিক দিয়ে ঠোঁটের চিহ্ন হয়ে আছে। বাহ শোভা, তুমি তো দেখি আমার থেকেও ফার্স্ট। আল্লাহ জানে আমাকে ঘুমন্ত পেয়ে আর কি কি করেছো। রিসেপশনে জিজ্ঞেস করার পর রওশন জানতে পারে সুভা সকাল সকাল ফিরে গিয়েছে। অয়নকে দিয়ে ইনফরমেশন নেওয়ার পর অয়ন বলল সুভা হোটেল থেকে ডাইরেক্ট ওর এনজিওতে গিয়েছে। রওশন দেরি না করে গাড়ি নিয়ে সুভার এনজিওর উদ্দেশ্যে বেরিয়ে যায়। রওশন সামনে সুপার মার্কেট থেকে বাচ্চাদের জন্য চকলেট আর কিছু টয়েস নিয়ে নেয়। এনজিওতে পৌঁছেই রওশন ওর গাড়ি পার্ক করে ওয়াচম্যানকে দিয়ে সব জিনিস ভেতরে পাঠায়। এনজিওর কেয়ারটেকার থেকে রওশন জানতে পারল যে সুভা পেছনের লনে বাচ্চাদের সাথে খেলা করছে। কানামাছি খেলছে সুভা বাচ্চাদের সাথে। ওর চোখ কাপড় দিয়ে বাঁধা, আর বাচ্চারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সবার চেহারায় হাসি। সুভা বাচ্চাদের ধরার চেষ্টা করতেই তারা সরে যাচ্ছে। রওশন বাগানে এসে দেখে সুভা বাচ্চাদের সাথে খেলা করছে। সুভার চোখে পট্টি বাঁধা, ঠোঁটে হাসি আর চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। রওশন ধীর পায়ে এগিয়ে আসলো সুভার দিকে। রওশনকে দেখে বাচ্চাগুলো দুষ্টু হেসে দূরে সরে দাঁড়ায়। রওশন সুভার কাছে আসতেই সুভা ওকে জড়িয়ে ধরে লাফিয়ে ওঠে। ইয়ে, আমি জিতে গিয়েছি। সব বাচ্চারা হেসে দেয় সুভার কাণ্ডে। রওশনও মুসকি মুসকি হাসছে। হঠাৎ সুভা বুঝতে পারল যাকে ও জড়িয়ে ধরেছে সে কোনো বাচ্চা না, কারণ কোনো বাচ্চা শরীর এতটা শক্ত হয় না, আর না এতটা লম্বা বাচ্চা এনজিওতে আছে। সুভা নিজের চোখের পট্টি খুলে রওশনকে দেখে 440 ভোল্টের শক খায়। এক ঝটকায় ও রওশনের থেকে দূরে সরে দাঁড়ায়। আপনি, আমি ভাবলাম ওরা হবে। রওশন কিছু বলতে গিয়েও বাচ্চাদের দেখে থেমে যায়। তারপর সুভাকে ক্রস করে বাচ্চাদের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে ওদের বলে, হাই, আই এম রওশন, তোমাদের শোভা আপির ফ্রেন্ড। বাচ্চাগুলো রওশনের কথায় নিজেদের জড়তা কাটিয়ে তাদের নাম বলতে শুরু করে। আপনি শুভহা আপির ফ্রেন্ড, তার মানে আমাদেরও। ইয়েস। আপনি খেলবেন আমাদের সাথে? সুভা ইশারা করে বাচ্চাদের না বলছে, তাও তারা কথা শুনছে না। রওশন সুভার দিকে তাকাতে দেখে সুভা ইশারা করে বাচ্চাদের না বলছে। রওশন সুভার দিকে রাগে দৃষ্টিতে তাকাতেই সুভা যেন ভয়ে জমে যায়। রওশন মোনার গাল টেনে বলল, অবভিয়াসলি খেলবো, কিন্তু তোমাদের শোভা আপিরও খেলতে হবে আমাদের সাথে। আপি তো খেলবেই, তাই না আপি? সুভা জোর করে হাসার চেষ্টা করে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। ওকে ডান, আমিও খেলবো। সবাই ইয়েস বলে রওশনকে জড়িয়ে ধরে রওশন টাল সামলাতে না পেরে সবাইকে নিয়ে পড়ে যায়। সুভা আর বাকি বাচ্চারা ভয়ে শেষ, যদি রওশন এখন রেগে কিছু করে বসে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রওশন হেসে দিল, ওর সাথে বাকি বাচ্চারাও। গোলু রওশনের চোখে পট্টি বেঁধে দিয়ে খেলা শুরু করলো। রওশন বাচ্চাদের সাথে নিজেও বাচ্চা হয়ে গেছে। সুভা খেলা বাদ দিয়ে শুধু রওশনকে দেখছে, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে ও রওশনকে। রওশনের এই রূপটা সম্পূর্ণ ভিন্ন সুভার কাছে, যাকে কখনো ও মুচকি হাসতেও দেখেনি। কিছুদিন যাবৎ তার কত রূপ ওর সামনে আসছে। বাচ্চাদের সাথে যেন রওশনও বাচ্চা হয়ে গেছে। কালো রঙের শুটে আবৃত এক লোক দূর থেকে রওশন আর সুভার ছবি তুলছে। তোলা শেষে ছবিগুলো লোকটি কারো নাম্বারে পাঠিয়ে দিয়ে ওখান থেকে সরে গেল। সারাদিন রওশন বাচ্চাদের সাথে খেলা করে তাদের সবাইকে গিফটগুলো দিয়ে সুভাকে নিয়ে বেরিয়ে যায়। রওশন হাসি মুখে ড্রাইভ করছে। আজ ওর লাইফের বেস্ট ডে ছিল ভাবছে রওশন। সুভা মুগ্ধ চোখে দেখছে রওশনকে।
মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওর। একটা প্রশ্ন ছিল রওশন। আমি জানি তুমি কি প্রশ্ন করবে, এটাই না যে আমি কেন বাচ্চাগুলোর সাথে এত ফ্রেন্ডলি হয়ে টাইম স্পেন্ড করলাম। হ্যাঁ। রওশন একটা গভীর নিঃশ্বাস নিয়ে সুভাকে বলতে শুরু করলো। আমি ওদের জায়গায় নিজেকে দেখেছি শোভা। ইউ নো হোয়াট, ছোটবেলা থেকেই একা বড় হয়েছি। মম ড্যাডের ডেথের পর নিজেই নিজেকে সামলাতে শিখেছি আমি। ওই বাচ্চাগুলো আর আমার মধ্যে তেমন একটা তফাৎ নেই। ওরাও অনাথ আর আমিও অনাথ। পার্থক্য একটাই, ওদের সামলানোর জন্য তুমি আছো, কিন্তু আমার কেউ ছিল না। কারো সাহায্য ছাড়া নিজেকে প্রতিষ্ঠিত করেছি আমি। অনেক স্ট্রাগল করেছি, তার ফলস্বরূপ আমি এখন বাংলাদেশের ওয়েল নন ফেসের মধ্যে একজন। কথাগুলো বলে রওশন গাড়ি ব্রেক করলো। সুভার দিকে তাকাতে দেখলো সুভা অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টিতে কিছু অনুভূতি, কিছু গভীর আবেগ অনুভব করছে রওশন। তোমার বাসা এসে পড়েছে। রওশনের কথায় ঘোর কাটে সুভার। গ্লাসের বাইরে তাকাতে দেখলো ওর বাড়ির সামনে গাড়ি থামিয়েছে রওশন। সুভার মুখটা মলিন হয়ে গেল। মনে হচ্ছে আজ খুব দ্রুত সময় বেরিয়ে যাচ্ছে। আর কিছু মুহূর্ত রওশনের সাথে কাটাতে ইচ্ছে করছে, ওকে জানতে ইচ্ছে করছে, ওর অব্যক্ত কথাগুলো শুনতে ইচ্ছে করছে। আজ কি গাড়িতেই থাকার এরাদা আছে না কি? আব, না তো। গুড নাইট। সুভা বেরিয়ে যেতে নিলে রওশন ওর হাত ধরে আটকায়। সুভা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রওশনের দিকে। রওশন সুভার দিকে এগিয়ে আসে কিছুটা। রওশনকে নিজের দিকে এগিয়ে আসতেই সুভার চোখ বড় বড় হয়ে গেল, আর হার্টবিটও ফাস্ট হয়ে গেল। সুভা ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। হঠাৎ কপালে ঠোঁটের ছোঁয়া পেতেই সুভা চোখ মেলে তাকালো। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সুভা রওশনের দিকে। নাও গো। সুভা এক ঝটকায় গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে নিজের বাড়িতে ঢুকে যায়। রওশন মুছতে আসকে সুভার কাজে। রওশনের ফোন বাজতেই ওর চোখ মুখ শক্ত হয়ে যায়। হ্যালো, গুড জব। ওর খাতিরদারি করো, আমি আসছি। রওশন সুভার বাড়ির দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিং শুরু করলো। একটা লোককে চেয়ারে বসিয়ে বেঁধে রাখা হয়েছে। লোকটি পুরো শরীর ভয়ে কাঁপছে, কার সামনে অপোজিট চেয়ারে রওশন বসে আছে। রওশনের হাতে রিভলভারটা নিজের কপালে ঠেকিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে সামনে বসে থাকা লোকটির দিকে তাকিয়ে আছে রওশন। বস, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আর এরকম ভুল হবে না। রওশন সোজা হয়ে ঝুঁকে বসে লোকটির দিকে, তারপর কিছুটা শান্ত স্বরে বলতে শুরু করে। তুই যেটা করেছিস সেটা কি আদৌ ক্ষমার যোগ্য? ভুল হয়ে গেছে বস, টাকার লোভে অন্ধ হয়ে এমনটা করে ফেলেছি। কথাটা বলার সাথে সাথে রওশন লোকটির হাতে গুলি করে দেয়। লোকটি চিৎকার করে ওঠে। পাশের সব লোকেরা ভয়ে কেঁপে ওঠে, আর অয়ন্ত ঘেমে একাকার, বারবার রুমাল দিয়ে নিজের কপাল মুছছে। সব ভুলের ক্ষমা আছে, কিন্তু বেঈমানির কোনো ক্ষমা নেই রওশনের কাছে। তুই আমার লোক হয়ে টাকার লোভে আমার শত্রুর সাথে হাত মিলিয়েছিস, আর ভাবছিস আমি তোকে ক্ষমা করে দেব? ইম্পসিবল। যারা পিঠ পিছে প্রহার করে তাদের থেকে ভয়ঙ্কর শত্রু দ্বিতীয় হয় না। তোকে এখন ক্ষমা করে দিলে তুই আবার আমাকে পিছন দিয়ে আঘাত করবি, আর তা রওশন মেনে নেবে না। কথাগুলো বলেই রওশন লোকটির বুকে গুলি করে তার বুক ঝাঁঝরা করে ফেলে। রিভলভার থেকে ধোঁয়া উঠছে। এই ধোঁয়া হয়তো রওশনের রাগকে ঠান্ডা করছে। শাহিন, জি জি স্যার। এর লাশ এমন জায়গায় ফেলে আসো যেখানে শকুনরা এর দেহ চিরে চিরে খেতে পারে। জি। রওশন নিজের চেকবুকে বড় অঙ্কের টাকা লিখে অয়নের হাতে দিয়ে বলে, এটা এই বেঈমানের পরিবারের কাছে পৌঁছে দিও, তাদের যেন কোনো কিছুর সমস্যা না হয়। জি স্যার। রওশন বেরিয়ে গেল গোডাউন থেকে। অয়ন চেকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলতে শুরু করে। স্যারের নিয়ম আমি কিছুই বুঝি না, একদিক দিয়ে মারে আরেক দিক দিয়ে সাহায্য করে। সুভা অফিসের জন্য বেরিয়ে নিজের গাড়িতে উঠতে নাই, হঠাৎ পেছন থেকে কেউ ওর মুখে রুমাল ধরে, আর সুভা জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর সুভার জ্ঞান ফেরে। সুভা চোখ মেলতে নিজেকে বেডে আবিষ্কার করলো। সুভা এক ঝটকায় উঠে যায় বেড থেকে। আশেপাশে তাকিয়ে জায়গাটা চেনার চেষ্টা করছে সুভা। এটা কার বাসা? আর আমি এখানে আসলাম কিভাবে? হঠাৎ সুভার খেয়াল হলো কেউ ওকে পেছন দিয়ে রুমাল শুকিয়ে দেয়। এরপর কি হয় ওর মনে নেই। দরজা খোলার আওয়াজে সুভা সেদিকে ফিরল। দরজা খুলে কেউ প্রবেশ করছে রুমে। লোকটিকে দেখে সুভা কিছুটা অবাক হলো। ওর আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ। গুড মর্নিং বেবি। আমাকে এইভাবে এখানে আনার মানেটা কি আভি? কুল বেবি, এত হাইপার কেন হচ্ছ? সিটে বসে কথা বলি।
তোমার সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। আমি এক মুহূর্ত এখানে থাকবো না। সুভা রেগে আভিকে ক্রস করে যেতে নিলেই আভি সুভার হাত টেনে ওকে বেডে ফেলে দেয়। তারপর ওর ওপর আতশা হয়ে দাঁতে দাঁত চেপে বলতে শুরু করে, সিরিয়াসলি আমার সাথে কথা বলতে রুচিতে বাধে তোমার? এখন আমাকে ভালো লাগে না তাই না? ও ভালো লাগবেই বা কি করে? এখন তো তোমার নতুন আশিক ওই রোশন, ওকে ভালো লাগে। আমাকে এখন দেখতেও বিরক্ত লাগে তোমার কাছে। সুভা আভিকে সরানোর চেষ্টা করছে, কিন্তু আভি 1 ইঞ্চিও নড়ছে না, বরং সুভার হাত বেডের সাথে শক্ত করে ধরে আবার বলতে শুরু করে, মানছি আমি ভুল করেছি, কিন্তু ভুলটা এত বড়ও ছিল না যতটা তুমি রিয়েক্ট করছো। তোমার হাত ধরলেও তুমি আনকমফোর্টেবল ফিল করো। আর যদি বিয়ের আগে তোমার কাছে যাওয়ার চেষ্টা করতাম, গড নোস তুমি কি করতে? তোমার ইচ্ছেকে প্রায়োরিটি দিয়ে আমি সব সময় তোমার থেকে ডিস্টেন্স রেখেছি, কিন্তু তুমি সামান্য বিষয় নিয়ে বিয়েটাই ভেঙে দিলে। হোয়াই? এসব বিষয় আজকাল কমন সুভা। বিয়ের আগে সবাই কম বেশি অ্যাফেয়ার থাকে, অনেকে এমন করে। তাহলে আমার বেলাতে তুমি এত রিয়েক্ট করছো কেন? সুভা আভিকে জোরে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো, তারপর চিল্লিয়ে বলতে শুরু করলো, করে, কিন্তু তোমার মতো ক্যারেক্টারলেস ছেলেরা, ভদ্র ফ্যামিলির ছেলেরা এমন হয় না। আভি উঠে সুভার হাত শক্ত করে ধরে সুভা ব্যথায় চিৎকার করে ওঠে, আমি ক্যারেক্টারলেস, অভদ্র? তাহলে ভদ্রকে? ওই রোশন তোমার নতুন আশিক? মুখ সামলে কথা বলো আভি। বাহ, রোশনের জন্য এত মায়া যে ওর বিরুদ্ধে কিছু শুনতেও পারো না। গুড। কি এমন জাদু করলো রোশন যা এত বছরে আমি করতে পারিনি? বলো না। আভি লাগছে আমার, ছাড়ো। আজকের পর থেকে তোমার চিন্তা ভাবনা সব আমায় ঘিরে হবে। তোমার উপর শুধু আমার অধিকার সুভা, আর এই অধিকার আজ আমি আদায় করেই ছাড়বো। মানে? মানেটা খুবই সিম্পল। আজকে আমাদের বিয়ে। আজকের পর থেকে তুমি সুভা অভিরাইজাদা হয়ে যাবে বেবি। আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ হবে না, না কোনো রিশা আর না কোনো রোশন। কখনোই না। আমি তোমাকে বিয়ে করব না। আমার হাত ছাড়ো, আমি বাসায় যাব। আমি জানতাম সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই আঙ্গুল আমি আগে থেকেই বাঁকা করে রেখেছি। আভি নিজের ফোন বের করে একটা ভিডিও ফুটেজ দেখায় সুভাকে। সুভা ছো মেরে ফোনটা নিয়ে ভিডিওটা দেখে। গোলুকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আরও কান্না করছে আর সুভাকে ডাকছে। অনাথ আশ্রমে গরুর প্রতি সুভা সবচেয়ে বেশি দুর্বল, আর এই দুর্বলতার সুযোগ নিচ্ছে আভি। আমিও বাচ্চা মানুষ, ও কিভাবে কেন বেঁধে রেখেছো? ও ভয় পাচ্ছে, কান্না করছে, দেখো। প্লিজ তোমার মানুষদের বলো ওকে ছেড়ে দিতে। আভি সুভার হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিজের পকেটে রেখে বলতে শুরু করে, অবভিয়াসলি বেবি, আমি আমার লোকেদের বলবো গোলুবাবুকে শহীদ সালামত আবার চাইল্ড কেয়ার হোমে পৌঁছে দিতে, কিন্তু তার জন্য তো তোমাকে আমার কথা মানতে হবে। তুমি যা বলবে, যেভাবে বলবে আমি করব, বাট প্লিজ ওর কোনো ক্ষতি করো না আভি। গুড গার্ল, এখন এই কান্না অফ করে আমার সাথে নিচে চলো। নিচে কাজী সাহেব অপেক্ষা করছেন আমাদের বিয়ে পড়ানোর জন্য। সুভা আভির দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলো, আর কত নিচে নামবে আভি? আমার তো ভাবতেও ঘৃণা করে যে আমি তোমার মতো একজনকে নিজের জীবন সঙ্গী হিসেবে চুজ করেছিলাম। যতটা নিচে নামলে তোমাকে পাবো, ততটা নিচে নামতে আমি রাজি। আই জাস্ট হেট ইউ। কখনো ক্ষমা করবো না আমি তোমাকে। স্টপ ইউর ড্রামা শুভা। অনেক বলেছো তুমি, আর অনেক শুনেছি আমি। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আভি সুভার হাত শক্ত করে ধরে ওকে নিয়ে নিচে নেমে আসে। কাজের সামনে বসে আছে সুভা আর আভি। আশেপাশে অভির চেলাপেলারা গার্ড দিয়ে আছে। আভির ঠোঁটে বিশ্ব জয় করা হাসি। সুভা ভেবে পাচ্ছে না কিভাবে এই পরিস্থিতি থেকে বেরোবে ও। কাজী সাহেব আভির দিকে কাগজ এগিয়ে দিতেই আভি দ্রুত সাইন করে দেয়। আভি কাগজটা সুভার দিকে এগিয়ে দেয়। সুভা কাঁপা কাঁপা হাতে কলম ধরে, কিন্তু কিছুতেই সাইন করতে পারছে না ও। হাত কাঁপছে, সাথে সাথে মনে হচ্ছে হৃদস্পন্দনের গতিও বেড়ে যাচ্ছে ওর। সাইন করো শুভা। সুভা করুণ চোখে আভির দিকে তাকালো। আভি সুভার হাত শক্ত করে ধরে নিজেই সাইন করতে নাই। হঠাৎ গুলির শব্দে সবার আত্মা কেঁপে উঠল। আভি আর সুভা সহ সবাই ভয় পেয়ে যায়। হঠাৎ এমন শব্দে অনেকগুলো কালো স্যুট পরা লোক হাতে গান দিয়ে ঢুকে পড়ে। তারপর আভির চেলাগুলোর উপর গান পয়েন্ট করে দাঁড়ায়। আভি আর সুভা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। হোয়াট দ্য হেল? কে তোমরা, আর এখানে কি চাই? নিজের আমানত। আভি আর সুভা শক্ট হয়ে পেছনে ফেলল। সুভা যেন প্রাণ ফিরে পেল রওশনকে দেখে। সব ভয় নিমেষেই দূর হয়ে গেল ওর। সুভা ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। রওশন কালো ফুল স্যুট পরে আছে, হাতে গান, একদম মাফিয়া লুক। বাবা ভাই তুমি? হ্যাঁ, তোর বিয়েতে আমাকে দাওয়াত দিলি না, এটা কেমন কথা আবি? না মানে আমি আসলে। রওশন গিয়ে আভির অপোজিটে পায়ের উপর পা তুলে বসে পড়ল। আচ্ছা বাদ দে, কাজী সাহেব আপনি বিয়ে পড়ানো শুরু করেন।
নিমেষে সুভার মুখ মলিন হয়ে গেল। এটা কি বলছে রওশন? ও ভেবেছিল রওশনে তো ওকে বাঁচাতে এসেছে, কিন্তু এখানে তো উল্টো, রওশন ওদের বিয়ে দিতে চাইছে। এটা আশা করেনি ও রওশনের থেকে। আমি তো মহা খুশি হয়ে বসে বলল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। আবির নাম নিতেই রওশন বলে উঠল, আপনি বরের নাম ভুল বললেন কাজী সাহেব, বরের নাম আভি রায়জাদা না রওশন রায়জাদা হবে। আবি আর সুভা রওশনের কথায় চমকে যায়। আবি রেগে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করে। এটা কোন ধরনের কথা ভাই? আবি দাঁড়াতেই একজন গার্ড ওর মাথায় বন্দুক তাক করে দেয়। রওশন কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি কি বিয়ে পড়াবেন নাকি আপনাকেও ডোজ দেওয়া লাগবে? কাজী ভয়ে দ্রুত বিয়ে পড়ানো শুরু করে। সবকিছু সুভার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? ও শুধু অবাক চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। কাজী রওশনকে কবুল বলতে বলে রওশন সুভার দিকে তাকিয়ে কবুল বলে ফেলে। অভি কিছু করতেও পারছে না, না সইতেও পারছে না। ওর বিয়ের আসরে ওকে গান পয়েন্টে করে রওশন ওর হবু বউকে বিয়ে করে ফেলেছে। বেচারার কি ভাগ্য। কাজী সুভাকে কবুল বলতে বললেই সুভা ভাবনায় পড়ে যায়, কি বলবে ও। সুভাকে চুপ থাকতে দেখে রওশন কড়া গলায় বলে ওঠে, তুমি কবুল বলবে নাকি আবির সাথে তোমার বিয়ে পড়ানোর ব্যবস্থা করব? রওশনের কথায় সুভা চোখ বড় বড় করে আবির দিকে তাকায়। তারপর এক নিঃশ্বাসে 3 কবুল বলে ফেলে। এই ক্যারেক্টারলেস আবির থেকে মিস্টার অ্যারোগ্যান্ট রওশন রায়জাদা অনেক ভালো। কাগজে সাইন করে বিয়ে সম্পূর্ণ হয়ে যায় রওশন আর সুভার। রওশন দাঁড়িয়ে অয়নকে ইশারা করলো। তারপর অয়ন একটা ছানার বক্স এনে রওশনের হাতে দিল। রওশন এক টুকরো মিঠাইদের আবির সামনে গেল। আবির রক্তিম চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। তুই তো আমাদের কংগ্রেস করবি না, তাই ভাবলাম আমি করি। আজকের থেকে তুই ভাবি পেয়ে গেলি, সেই খুশিতে মুখ মেটা কর। আবির নিজের মুখ ঘুরিয়ে দিল। ও সরি লিটল ব্রো, আমি তো ভুলেই গিয়েছিলাম তোর মিঠাই পছন্দ না। যাক, আমি মুখ মেটা করি। আবির কাছে রওশনের বাঁকা হাসির গায়ে অ্যাসিড পড়ার মতো লাগছে। আবির রওশনের হাত থেকে মিঠাই বক্সটা দূরের সিটকে ফেললো। এটা কি করলি আবি? তোর ভাবি তো এখনো মুখ মেটা করলো না। আবির আগে ফুসছে। রওশন সুভার হাত ধরে নিজের কাছে টেনে আনে। তারপর ওকে বলে, জান, তোমার ছানা অনেক পছন্দ তাই না? কিন্তু দেখো, তোমার প্রাণ প্রিয় দেবর তো সব ফেলে দিল। এখন তোমার মুখ মেটা আমি কি দিয়ে করাই বলো? সুভা কি বলবে ভেবে পাচ্ছে না। ওর একবার রওশনের দিকে আরেকবার আবির দিকে তাকিয়ে ঠোক গিলছে। রওশন কিছুক্ষণ ভেবে আচমকা বলে ওঠে, রওশন কাজী সাহেবের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলে। আমার গার্ডসরা চোখ বন্ধ করে ফেলে। আমি কাজী সাহেবের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলি, আপনাকে কি আলাদাভাবে নিমন্ত্রণ দিয়ে বলতে হবে? কাজী ভয়ে দ্রুত নিজের চোখ ঢেকে ফেলে। সুভা আর আমি বোঝার চেষ্টা করছি রওশন কি করতে চাইছে। আচমকা রওশন সুভার কোমর জড়িয়ে ওকে নিজের কাছে এনে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। সুভা তো ফুল শক, আর আবির তো চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। রওশন সুভাকে ছেড়ে ওর কোমর জড়িয়ে ধরে আবিকে বলে, এখন থেকে ও তোর ভাবি, তাই ওকে সম্মান দিয়ে চলবি। বড় ভাবি মায়ের সমান, তাই আশা করব তুই তোর ভাবিকে অন্য চোখে দেখার চেষ্টা করবি না। আর যদি করিসও, তুই জানিস রওশন কি করতে পারে। নাও শি ইজ মিসেস শোভা রওশন রায়জাদা। রওশন সুভা হাত ধরে বেরিয়ে যায়। সুভা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে রওশনের দিকে। কি করলো এইমাত্র রওশন? লজ্জা বলতে আগে ওর কিছু আছে? রওশন গাড়ির ডোর খুলে দেয়, কিন্তু সুভা না ঢুকে রওশনের দিকে তাকিয়ে আছে। রওশন সুভার চোখের দিকে তাকিয়ে একটু ঝুঁকে বলে, শোভা, ডু ইউ ওয়ান্ট মোর? সুভা চোখ বড় করে এক ঝটকায় গাড়িতে উঠে বসে। শরীর কাঁপছে বেচারির। এমনিতে ভয়ে তার উপর রওশন আরো ভয় দেখাচ্ছে। সুভা বসে পড়তে রওশন বাঁকা হেসে ওর পাশে বসে পড়লো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। এদিকে রওশন আর সুভা যাওয়ার পর আভি পুরো বাড়িতে ভাঙচুর শুরু করেছে। ছাড়বো না আমি তোকে রওশন, আই উইল ডিস্ট্রয় ইউ। আভির জিনিসে হাত দেওয়ার ফল খুব শীঘ্রই তুই পাবি। সুভা বসে পড়তে রওশন বাঁকা হেসে ওর পাশে বসে পড়লো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। সুভা বারবার আর চোখে রওশনের দিকে তাকাচ্ছে। আজকের ঘটনাটা সম্পূর্ণ মাথার উপর দিয়ে গেল ওর। মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সুভার, কিন্তু প্রশ্নগুলোর জবাব চাওয়ার সাহস হচ্ছে না। হঠাৎ গাড়ি ব্রেক করায় ধ্যান ভাঙলো সুভার। সামনে তাকিয়ে দেখে গাড়ি চাইল্ড কেয়ার হোমের সামনে থেমেছে। সুভা অবাক চোখে তাকালো রওশনের দিকে। নামো। সুভা বাধ্য মেয়ের মতো নেমে গেল। রওশনও গাড়ি থেকে নেমে সুভার হাত ধরে হাঁটা শুরু করলো। হোমের ভেতরে প্রবেশ করতেই সুভার চোখ যায় ড্রয়িং রুমে সোফার দিকে। গোলু বাকি বাচ্চাদের সাথে মিলে সোফায় বসে টিভি দেখছে। গোলুকে দেখে সুভার চোখে পানি চলে আসলো। দৌড়ে গোলুর কাছে গিয়ে ওর সামনে হাঁটু ভাঁজ করে বসে ওকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, গোলুবাবু, তুমি ঠিক আছো তো? আপি, আই এম অলরাইট, ডোন্ট ক্রাই। কিন্তু তুমি এখানে আসলে কিভাবে? তোমাকে তো ওরা... হঠাৎ গরুর চোখ রওশনের দিকে যেতেই ও লাফ দিয়ে উঠে রওশনের কাছে চলে যায়। আরে সুপারম্যান, তুমি?
তোমার শোভা আপি তোমার জন্য টেনশন করেছিল, তাই ওকে নিয়ে আসলাম। গোলু রওশনের হাত ধরে সুভার দিকে তাকিয়ে বলতে শুরু করে। জানো আপি, যখন ওই পচা আঙ্কেলগুলো আমাকে ধরে রাখছিল, ভাইয়া না সুপারম্যান এর মতো এন্ট্রি নিয়ে তাদের ইচ্ছা মতো ধুলাই দিয়ে আমাকে নিয়ে আসেন, একদম যেমন টিভিতে সুপার হিরোরা বেবিদের রেস্কিউ করে, ঠিক সেভাবেই। শুভা অবাক চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। ও চোখে কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে। গোলু, যাও গিয়ে এখন ঘুমিয়ে পড়ো। বয়েজরা বেশি রাত জেগে টিভি দেখো না গো। ওকে, গুড নাইট সুপারম্যান ভাইয়া, গুড নাইট আপি। গোলু ভেতরে ঢুকে গেল। শুভা এসে রওশনের সামনে দাঁড়িয়ে কিছু বলতে নিলেই রওশন বলে ওঠে। জানি তুমি কি বলতে চাও, এটাই না যে কেন আমি তোমাকে বিয়ে করলাম, আর কেনই বা গোলুকে প্রোটেক্ট করলাম। দেখো শোভা, গোলুর জায়গায় অন্য কোনো বাচ্চা থাকলে আমি তাকেও প্রোটেক্ট করতাম, আর গোলু তো অনেক স্পেশাল, তাই ওকে প্রোটেক্ট তো করতেই হতো। আর আমি জানি হঠাৎ বিয়েটা হওয়ায় তুমি শকে আছো, হয়তো বিয়েটা মন থেকে মানো না, কিন্তু এই বিয়ে তুমি মানো কি বা না মানো, আই ডোন্ট কেয়ার। যতদিন আবির চ্যাপ্টার শেষ না হচ্ছে তোমার সব দায়িত্ব আমার। যেহেতু আমার ভাই, ওর ভুলগুলো শুধরে নেওয়া আমার কর্তব্য। আমি আবিকে চিনি, ও তোমাকে পাওয়ার জন্য নিচ থেকে নিচে নামতে দ্বিধাবোধ করবে না। ওর পাগলামো তুমি দেখোনি এখনো, তাই তোমাকে ওর থেকে সেভ রাখার জন্য বিয়েটা করেছি। আর হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, আমি কখনো কোনো প্রকার অধিকার নিয়ে তোমার কাছে আসার চেষ্টা করব না। তুমি আগে যেভাবে নিজের লাইফে স্বাধীনভাবে চলেছ, এখনো সেভাবেই চলবে। পার্থক্য শুধু একটাই, তখন তুমি মিস শোভা আহমেদ ছিলে, বাট নাও ইউ আর মিসেস শোভা রওশন রায়জাদা। তোমার নামের সঙ্গে আমার নাম যোগ হয়ে গিয়েছে, তাই তোমাকে আমার বানানো কিছু নিয়ম মেনে চলতে হবে। আর যদি কখনো তুমি এই বিয়ে থেকে মুক্তি চাও, ডোন্ট ভ্যারি, আমি তোমাকে আটকাবো না, কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আর যেখানে ভালোবাসা নেই সেখানে একসাথে পথ চলাও অসম্ভব হয়ে পড়ে। আমি গাড়িতে অপেক্ষা করছি, কাম ফাস্ট। কথাটা বলেই রওশন চলে গেল। শুভা নির্বাক হয়ে রওশনের কথাগুলো শুনল। সব প্রশ্নের উত্তরটা পেলেও নতুন আরেকটা প্রশ্ন মনে উদয় হচ্ছে ওর। সত্যি কি শুধু দায়িত্ব রক্ষার্থে শুভাকে বিয়ে করেছে রওশন? শুভার প্রতি কি ওর কোনো রকম ধরনের ফিলিংস নেই? শুভা কথাগুলো ভাবতে ভাবতে রওশনের পাশে গিয়ে বসে পড়ল। গাড়ি সোজা রায়জাদা মেনশনের সামনে নামলো। আজ বাড়িতে প্রবেশ করতেই অন্যরকম অনুভূতি হচ্ছে শুভার। আরো একবার এসেছিল, কিন্তু তখন এই অনুভূতিটা হয়নি। উপরের ডান পাশের রুমটা তোমার, গিয়ে ফ্রেশ হয়ে নাও। সুভা চলে গেল। রওশন নিজের রুমে চলে আসলো। রওশনের পাশের রুমটায় সুভাকে দিয়েছে। ও যেন সুভাকে নিজের চোখে চোখে রাখতে পারে। সুভা রুমে এসে পুরো রুমে চোখ বুলিয়ে নিচ্ছে। রুমটা একদম রওশনের রুমের মতো। হঠাৎ সুভার খেয়াল হলো, ও তো সাথে করে কিছু আনেনি, তাহলে চেঞ্জ করবে কিভাবে? সুভা কিছু একটা ভেবে কাবার্ড খুলতেই হা হয়ে যায়। পুরো কাবার্ড ভর্তি ড্রেস, সব সুভার মাপের হওয়ায় সুভা আরো অবাক হলো। সুভা একটা কুর্তির সেট নিয়ে ফ্রেশ হতে চলে গেল। রওশন নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে আর ভাবছে, এটা কি আমি ঠিক করলাম? শোভাকে নিজের জীবনের সাথে জড়ানোটা কি উচিত হয়েছে আমার? যেখানে আমার জীবনেই অনিশ্চিত, সেখানে আমি ওকে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেলেছি। ওকে প্রোটেক্ট করতে গিয়ে আবার বিপদে ফেলে দিলাম না তো? আমার চারপাশে শত্রু ভরা, যদি তারা শোভার কোনো ক্ষতি করে দেয়, নো নো, আমি এরকম কিচ্ছু হতে দেব না। শোভার উপর আঁচড়ও পড়তে দেব না। আমি নিজের জীবন দিয়ে হলেও ওকে প্রোটেক্ট করব। সুভা ফ্রেশ হয়ে বেরোতেই দেখলো ন্যান্সি খাবার নিয়ে এসেছে। ম্যাম, স্যার বলেছে খেয়ে নিতে। উনি খেয়েছে? না। আচ্ছা তুমি যাও। ন্যান্সি চলে গেল। সুভা খাবারের ট্রেটা হাতে নিয়ে রওশনের রুমে আসলো। হাতে ট্রে থাকায় নক না করে ঢুকে পড়লো ও। রওশন রুমে নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, তার মানে রওশন শাওয়ার নিচ্ছে। সুভার ট্রেটা টি টেবিলে রেখে বিছানায় পা দুলিয়ে বসে পড়লো। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো সুভা। হঠাৎ দরজা খোলার আওয়াজে সেদিকে তাকালো। রওশন টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরোচ্ছে। শার্ট পরেনি, যার কারণে শরীরে বিন্দু বিন্দু পানির ফোঁটা জমে আছে। সুভা রওশনের দিকে হা হয়ে তাকিয়ে আছে। সুভার বড় তাকিয়ে থাকুক, আপনারা চোখ বন্ধ করে নিন। হঠাৎ রওশনের কথায় ঘোর কাটে ওর। তুমি এখানে? খাবার নিয়ে এসেছিলাম, একা খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আপনার সাথে বসে খাবো। ওকে, তুমি সার্ভ করো। সুভা প্লেটে খাবার সার্ভ করছে আর আর চোখে রওশনকে দেখছে। ভেজা এলোমেলো চুল, চেহারায় ফোঁটা ফোঁটা পানি। মাত্র গোসল করার কারণে ঠোঁটটা আরো গোলাপি দেখা যাচ্ছে, একদম হিরোর মতো। রওশন সুভার পাশে বসে খাওয়া শুরু করে। ওর চোখও বারবার সুভার দিকেই যাচ্ছে, নিজের অনিচ্ছা সত্ত্বেও। হলুদ রঙের কুর্তি, ভেজা চুলে একদম পরি লাগছে ওর চোখে সুভাকে। যাকে ভালোবাসি সব রূপেই তাকে সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের।
তাই কেউ নেগেটিভলি নেবে না। রওশন খেয়াল করলো সুভার ঠোঁটের পাশে খাবার লেগে আছে। রওশন নিজের হাত বাড়িয়ে বৃদ্ধা আঙুল দিয়ে সুভার ঠোঁটের পাশে লেগে থাকা খাবারটা সাফ করে নিল। আর এদিকে রওশনের ছোঁয়ায় সুভার তো হার্ট অ্যাটাক করার উপক্রম। সুভা চোখ খিচে বন্ধ করে নেয়। রওশন সুভার চোখ বন্ধ করাতে হালকা হেসে দেয়, তারপর উঠে যায় ওর পাশ থেকে। রওশনের উঠে যাওয়ার আভাস পেতেই সুভা ওর চোখ খোলে। রওশন সোফায় ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। সুভা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে খাবার গুছিয়ে ট্রে হাতে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সুভা চলে যেতেই রওশন চোখ খুলে তাকায় ওর যাওয়ার দিকে। রওশন মুচকে এসে বৃদ্ধা আঙুলটা নিজের ঠোঁটে ছুঁয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ে। সুভা নিজের রুমে এসে শুয়ে পড়ে। সারা দিনের ধকলে চোখ লেগে যায় ওর। সুভা ঘুম থেকে উঠে বারান্দায় চলে যায়। সেখানে অনেক ধরনের গাছের টব রাখা। সুভা মাছগুলোতে পানি দিচ্ছে, এমন সময় ন্যান্সি আসে রুমে। ম্যাম, স্যার বলেছে আপনাকে রেডি হতে অফিসের জন্য। ওকে। সুভা রেডি হয়ে নিচে নামতেই ওর চোখ যায় রওশনের ওপর। রওশন কারোর সাথে ফোনে কথা বলছে। হোয়াইট শার্ট, ব্লু জিন্স, হাতে ঘড়ি আর চুলগুলো স্পাইক করা, একদম ফর্মাল লুক। সুভা রওশনের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকাতে তাকাতে নিচে নামছে। হঠাৎ পা ভেজে পড়ে যেতে নিলেই কেউ ধরে ফেলে ওকে। সুভার ভয়ে চোখ বন্ধ করে ফেলে। হালকা করে চোখ খুলতেই সুভা দেখতে পেল রওশন ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। রওশন সুভাকে সোজা করে দাঁড় করিয়ে ধমকের স্বরে বলল, আল্লাহ চোখ দিয়েছে, সেটা ব্যবহার করতে শেখো। বারবার পড়ে গেলে বারবার ধরার জন্য আমি থাকবো না। থাকবো না কথাটা সুভার বুকে গিয়ে লাগে। কেন বললো থাকবো না? সুভা তো চায় রওশন সারা জীবন ওর পাশে থাকুক। সুভা ছলছল চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। রওশন সুভার দৃষ্টি দেখে নিজেই বোকা বনে গেল। এইটুকু কথাটি এত ইমোশনাল হওয়ার কি আছে, ভাবছে রওশন। একটা চোখের পানির ফোঁটা যদি নিচে পড়েছে তো দেখে নিও আমি কি করি। রওশনের কথায় সুভা ভয় পেয়ে দ্রুত চোখ মুছে নিল। গুড গার্ল, এখন চলো, লেট হচ্ছে। রওশন সুভার হাত ধরে গাড়িতে গিয়ে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। রওশন এখনো সুভার হাত ধরে বসে আছে, সামনের দিকে তাকিয়ে। সুভা হাত ছাড়ানোর চেষ্টা করলো না, কারণ ও চায় না রওশনের হাত থেকে নিজের হাতটা ছাড়তে। কিছুক্ষণ বাদে অফিসের গেট দিয়ে গাড়ি প্রবেশ করলো। সুভা বাইরে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ এটা তো ওর অফিস না যেখানে ও জব করে, এটা রাইজেদা ইন্ডাস্ট্রিজ। সুভা রওশনকে কিছু জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না, যদি রওশন আবার ঝাড়ি দেয়। রওশন সুভাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। ওরা দুজন প্রবেশ করতেই অফিসের সব স্টাফরা দাঁড়িয়ে মর্নিং উইশ করে। অনেকে সুভাকে রওশনের সাথে দেখে অবাক হচ্ছে। রওশন সুভার কোমর জড়িয়ে ওকে নিজের কাছে দাঁড় করিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, আপনাদের নিউ এমডি মিসেস শোভা রওশন রায়জাদা। আশা করি সবাই এনার পরিচয় বুঝতে পেরেছেন। সুভা অবাক চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। ও ভেবে পাচ্ছে না কি বলবে। কালকে থেকে বেচারি শখের ওপর শখ পাচ্ছে, না জানে ভবিষ্যতে আর কি কি অপেক্ষা করছে ওর জন্য। সব স্টাফরা সুভাকে কংগ্রাচুলেট করছে। নিজের অজান্তে সুভার মনে এক ভালো লাগার সৃষ্টি হচ্ছে। কখনো ভাবেনি সুভা যে রওশন সবার সামনে দাঁড়িয়ে নিজের নামে ওকে পরিচয় দেবে। রওশন সুভার হাত ধরে একটা কেবিনে নিয়ে যায়। কেবিনটা রওশনের কেবিনের সাথে জয়েন করা, মাঝ বরাবর একটা থাই সিস্টেম। সুভার কেবিন থেকে রওশনের কেবিনের ভেতরটা দেখা যায় না, কিন্তু রওশনের কেবিন থেকে সুভার কেবিনের ভেতরটা দেখা যায়। রওশন, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? বিকজ ইউ আর মাই ওয়াইফ, আর তোমার ভালো খারাপ সবটা দেখার দায়িত্ব আমার। তাছাড়া রওশন রায়জাদার কোনো কিছুর কমতি নেই যে তার স্ত্রী অন্য কারো অফিসে অন্য কারো আন্ডারে জব করবে। তোমাকে আগেই বলে দিয়েছিলাম যে এখন তোমার নামের সাথে আমার নাম যোগ হয়েছে, তাই তোমাকে অবভিয়াসলি আমার বানানো কিছু নিয়ম মেনে চলতে হবে। ধরে নাও এটা সেই নিয়মের আওতায় পড়ে। সুভা হা হয়ে রওশনের কথা শুনছে। লোকটা এত ক্লিয়ার কাট ভাবে কথা বলে, যেন সব প্রশ্নের উত্তর আগে থেকেই তৈরি করে এসেছে। আমি তোমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেবো, ও তোমাকে সব বুঝিয়ে বলবে। আপনি কোথাও যাবেন? একটা দরকারি কাজ আছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। রওশন চলে গেল। সুভা রওশনের যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে শুরু করে, আপনি যতটুকু বিশ্বাস আমাকে করছেন, আমি কি আদৌ সেই বিশ্বাসের যোগ্য? রওশন, আপনি আমার থেকেও 1000 গুণ বেশি ভালোভাবে ডিজার্ভ করেন আপনার লাইফে। তাহলে আমিই কেন? আপনার পাশে দাঁড়ানোর, আপনার নামের সাথে নিজের নাম লেখার সেই যোগ্যতা আমার নেই। ভয় হয় যদি কখনো আমার কোনো ভুলের কারণে আপনার নাম নষ্ট হয়, তখন আমি কি করব? যাই হোক, আমি নিজেকে আপনার যোগ্য করে তুলব। আই প্রমিস, আমার কারণে কখনো আপনার উপর কেউ আঙুল তোলার সুযোগ পাবে না। হঠাৎ দরজায় কড়া নাড়ায় সুভার ধ্যান ভাঙে। একটা মেয়ে কেবিনে প্রবেশ করলো। মে আই কাম ইন ম্যাম? শিওর।
আমি রাত্রি, আপনার বিয়ে। স্যার বলেছিল আপনাকে অফিসের সব ডিটেলস বুঝিয়ে দিতে। রাত্রি সুভাকে অফিসের সব ডিটেলস বুঝিয়ে দিচ্ছে। আর সুভা খুব মনোযোগ সহকারে কাজগুলো বুঝিয়ে নিচ্ছে। রওশন ওকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে নিজেকে রওশনের যোগ্য দেখাতে হবে ওকে। একটা টেবিলে মুখোমুখি হয়ে বসে আছে দুজন লোক। লোক দুটোর দু সাইডে অনেকগুলো গার্ড দাঁড়িয়ে আছে আর সবার হাতেই বন্দুক। দেখতেই বোঝা যাচ্ছে এরা গ্যাংস্টার টাইপের লোক। প্রথম লোকটি একটা ব্রিফকেস বের করে টেবিলে রাখলো। আমার কথা মতো সব ইনফরমেশান আমি এটাতে নিয়ে এসেছি। এখন তুমি তোমার কথা অনুযায়ী আমার পেমেন্টটা দিয়ে দাও। ভেরি গুড। আমি জানতাম তুই মিনিস্টারকে ফাঁকিয়ে দিয়ে আমার এই ইনফরমেশনগুলো এনে দিতে পারবে। আই এম গ্রেট। আমি কি আমার কাজের জন্য সঠিক মানুষকে চয়েস করেছি? তুমি তোমার কথা রাখলে। নাও ইটস ইওর টার্ন। নিজের কথা রাখো। যে কোনো মুহূর্তে পুলিশ এখানে হামলা করতে পারে। 2 নম্বর লোকটি হাত বাড়িয়ে ব্রিফকেসটা নিতে নিলেই কোথা থেকে রওশন এসে তার হাওয়া ধরে ফেললে। সবাই চমকে গিয়ে ওর দিকে তাকায়। পুরো গোড়ার ইতিমধ্যে রওশনের লোক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এত তারা কিসের ইলিয়াস? উফ, সরি, দ্য টেরোরিস্ট ইলিয়াস আলী। ইলিয়াসের একজন লোক রওশনের ওপর গান তাক করতেই রওশন অন্য হাত দিয়ে নিজের গান বের করে গানটার কপাল বরাবর শুট করে দেয়। যখন আমি কথা বলি অন্য কারো হস্তক্ষেপ পছন্দ করি না। রওশনের সব লোকেরা মিলে ইলিয়াস আর আজমিরের সব গার্ডেরকে ঘিরে ফেলে। সবাই ভয়ে কাঁপছে, কারণ রওশন নামক দম তাদের সামনে দাঁড়িয়ে আছে। তো তোমাকে আমি ডাবল পেমেন্ট করব। রওশন, হাত মিলিয়ে নাও আমাদের সাথে। দুজনে মিলে এই দেশে রাজত্ব করব। ইলিয়াসের কথা শুনে হাসিতে ফেটে পড়ে রওশন। নিজের হাসি কন্ট্রোল করে ওর চোখ গরম ইলিয়াসের দিকে তাকিয়ে বলতে শুরু করে, তুই আমাকে ডাবল পেমেন্ট করবি সিরিয়াসলি? তোর মতো হাজারো টেররিস্টকে কিনে নিজের গোলাম বানিয়ে রাখতে পারবে এই রওশন রায়জাদা? তোদের মতো মানুষদের জন্য আমাদের দেশের ধ্বংস হচ্ছে। তোদের মতো টেররিস্টরা জনসাধারণের জীবনকে নরক করে দিচ্ছিস। কি লাভ হয় তোদের? হ্যাঁ, নিজের দেশের সাথে দেশদ্রোহিতা করে, নিজের দেশের সাথে বেইমানি করে। রওশনের হুঙ্কারে ইলিয়াস আর আজমির কেঁপে ওঠে। আমরা আমাদের কাজ করছি। এতে যদি সমস্ত দেশ ধ্বংস হয়ে যায় তাতে আমাদের কিছু যায় আসে না। কথাটা বলার সাথে সাথে ইলিয়াসের হাতে গুলি চালিয়ে দেয় রওশন। ইলিয়াস চিৎকার করে নিচে পড়ে যায়। তোদের মতো টেররিস্টকে দুনিয়া থেকে বহিষ্কার করতেই আমার মতো মাফিয়াদের জন্ম হয়। তোরা বেঁচে থাকলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। তাই তোদের মতো নরপশুদের এই পৃথিবী থেকে বিতাড়িত করতেই হবে। কথাগুলো বলেই আমি ইলিয়াসের বুকে গুলি করে ওর বুক ঝাঁঝরা করে দিলাম। ইলিয়াসের রক্তের ছিটা আমার চেহারা আর শার্টে পড়েছে। আমাকে এত হিংস্র দেখা যাচ্ছে, হয়তো এই রূপ শোভা দেখলে ও তৎক্ষণাৎ ইন্না লিল্লাহ হয়ে যাবে। আজমির ভয়ে কাঁপছে, না জানি রওশন এখন ওর সাথে কি করবে। ইলিয়াসকে ডিঙিয়ে রওশন আজমিরের বরাবর বসলো। টেবিলের ওপর গানটা ঘোরাচ্ছে রওশন, আর তা দেখে আজমিরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন বল, তোর কি ব্যবস্থা করা যায়? তুই তো এর থেকেও বড় বেঈমান, তাহলে তোর পরিণতি এর থেকেও ভয়ঙ্কর হওয়া উচিত, তাই না? আজমির এবার ভয়ে কেঁদে দেয়। আজমিরের ভয়ার্ত কণ্ঠে কাকুতি স্বরে রওশনের পায়ের কাছে বসে বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দাও রওশন। আমি আর এমনটা করবো না কখনো। ভুল হয়ে গেছে আমার। রওশন আজমিরের বুকে লাথি মেরে ওকে দূরে ছিটকে ফেলায়। তারপর নিজে দাঁড়িয়ে ওকে বলতে শুরু করলো, আমার কাছে ক্ষমা বলতে কোনো শব্দ নেই। ভুল যেহেতু করেছিস, শাস্তি তো পেতে হবেই। অয়ন। অয়ন হুড়মুড় খেয়ে রওশনের সামনে আসলো। জি বস। একে নিয়ে যাও, যখন আমি বলবো একে নিয়ে হাজির হবে। জি। অয়ন আজমিরকে সরিয়ে নিয়ে গেল ওখান থেকে। রওশনের এক গার্ড এসে ওকে বলে, বস, মিনিস্টার এসেছেন। ওনাকে নিয়ে এসো। গার্ড গিয়ে মিনিস্টারকে নিয়ে আসে ভেতরে। ইলিয়াসের লাশের দিকে চোখ যেতেই মিনিস্টারের গলা শুকিয়ে গেল। ভয়ে ভয়ে ও রওশনের সামনে দাঁড়ালো। রওশন ব্রিফকেসটা মিনিস্টারের হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই নিন আপনার আমানত। আর হ্যাঁ, নেক্সট টাইম সাবধানতার সাথে কাজ করবেন, কারণ আপনার একটা ভুলের মাসুল সমস্ত দেশকে দিতে হবে। মিনিস্টার রওশনের কথায় কিছুটা লজ্জিত হলেন। আমি ভাবতে পারিনি আমার নিজের শালক আমার সাথে বেইমানি করবে। আমার ড্রয়ার থেকে দেশের গোপন তথ্য চুরি করে একজন টেররিস্টের কাছে বিক্রি করে দিবে। যেহেতু বিশ্বাসঘাতক আপনার নিজের আত্মীয়, তাহলে তাকে শাস্তি দেওয়ার অধিকারও তো আপনার। মানে? অয়ন, নিয়ে আসো ওকে। অয়ন আজমিরকে নিয়ে আসলো। আজমির মিনিস্টারকে দেখে বলতে শুরু করলো, দুলা ভাই, আমাকে বাঁচান প্লিজ। এরকম ভুল আর কখনো হবে না। ক্ষমা করে দেন।
নিজের গান বের করে শুট করেন ওকে। রওশনের কথায় আজমির আর মিনিস্টার দুজনেই চমকে ওঠে। আমি পারবো না রওশন। রওশন নিজের গান বের করে মিনিস্টারের মাথায় তাক করে বলল, আপনাকে পারতে হবে শুট হিম, না হলে আমি আপনাকে শুট করব। মিনিস্টার ভয়ে ভয়ে নিজের গান বের করে আজমিরের দিকে তাক করলো। শুট। মিনিস্টার ভয়ে শুট করে ফেললো আর আজমিরের দেহ পড়ে গেল নিচে। গুড জব মিস্টার, নিজেকে স্ট্রং করুন, কারণ আপনি দেশের জন্য কাজ করছেন। দেশের শত্রু মানে আপনার শত্রু। দেশের আগে কিচ্ছু না, না নিজে আর না নিজের পরিবার। রওশন নিজের গার্ডদের নিয়ে বেরিয়ে গেল। মিনিস্টার আজমিরের লাশের পাশে বসে ওকে ডাকতে শুরু করলো। যারা বুঝতে পারেনি তাদের বুঝিয়ে বলছি বিষয়টা। মিনিস্টারের শালক ওর থেকে দেশের গোপন তথ্য চুরি করে ইলিয়াস নামক জঙ্গিকে বিক্রি করতে এসেছিল। রওশন খবরটা পেয়ে ওখানে চলে আসে, আর বাকিটা আপনারা পড়লেন ওপরে। এদিকে সুভা কাজ করছে, এমন সময় ওর ফোন বেজে উঠলো। কল রিসিভ করে বসলো। হ্যালো, কেমন আছো শুভা? আবির কণ্ঠ শুনে সুভা বিরক্ত হয়ে কল কেটে দিতে নিলেই আভি বলে ওঠে, শুভা প্লিজ বেবি, কলটা কেটো না আমার, শোনো প্লিজ। কেন ফোন করেছো সেটা বলো। শুভা আমাকে ক্ষমা করে দাও প্লিজ, ফিরে এসো আমার কাছে, আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ। রওশন তোমার যোগ্য না, ওকে ছেড়ে দাও শুভা, ও একজন ক্রিমিনাল, খুনি। জাস্ট শাট আপ আভি। তোমার সাহস কি করে হয় আমার হাজবেন্ডের নামে এসব বলার? নেক্সট টাইম আমাকে কল করার দুঃসাহসও করবে না। সুভা রেগে কল কেটে দিল। আভি রাগের চোটে নিজের ফোন ছুঁড়ে মারলো ফ্লোরে। তোকে ছাড়বো না আমি রওশন, তোর সামনে শুভাকে নিজের কাছে নিয়ে আসবো আমি। সুভা কল কেটে পেছনে ফিরতেই রওশনকে দেখে ভয় পেয়ে যায়। রওশন সুভার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সব শুনে ফেললো না তো? তুমি আমাকে দেখে এমন ভূত দেখার মতো চমকে উঠলে কেন শুভা? ইজ এভরিথিং ওকে? হঠাৎ ভূতের মতো সামনে চলে আসলে কে না ভয় পেয়ে চমকাবে, কিন্তু ভালো হয়েছে কিছুই শুনেনি। সুভাকে অন্যমনস্ক দেখে রওশন সুভার কাঁধে ঝাঁকিয়ে আবার বলল, আর ইউ ওকে শুভা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি তো, কি হবে আমার? সুভার হাসি স্বাভাবিক লাগছে না রওশনের কাছে। ও বুঝতে পারছে যে নিশ্চয়ই সুভা ওর থেকে কিছু লুকোচ্ছে। আপনার মাফিয়ার ব্রেন এত সহজে ফাঁকি দেওয়া সম্ভব না। রওশন ভ্রুকুসকে সুভার দিকে এগিয়ে যেতে যেতে বলে, তুমি কি কিছু লুকাচ্ছ শুভা? রওশনকে এগিয়ে আসতে দেখে সুভার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। সুভা পেছনের দিকে পেছাতে পেছাতে বলে, না রওশন, আমি কিছু লুকাচ্ছি না তো। সুভার যেতে যেতে ডেস্কের সাথে লেগে যায়। রওশন সুভার একদম কাছ ঘেঁষে দাঁড়িয়েছে। সুভা ডান সাইড কেটে সরে যেতে নিলেই রওশন নিজের হাত সেখানে রেখে আটকে দেয়। অপোজিট সাইডেও হাত দিয়ে আটকে দেয় রওশন, সুভা যেন ফাঁকি দিতে না পারে। সুভা অসহায় দৃষ্টিতে তাকালো রওশনের দিকে। রওশন বাঁকা হেসে সুভার দিকে একটু ঝুঁকে বলল, এখন কোথায় পালাবেন মিসেস রওশন রায়জাদা? সুভা তো ভয়ে জমে গেছে। রওশন কাছে আসলে বেচারি এমনিতেই ভয়ে ফ্রিজড হয়ে যায়, আর এখন তো রওশন পুরো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। রওশন একটু সরে দাঁড়ান না প্লিজ। কেন? আমার দম আটকে আসে, আর 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 কেমন যেন একটু অদ্ভুত অনুভূতি হয়, প্লিজ। সুভার মুখে অনুভূতির শব্দটা শুনে রওশন হালকা হাসলো। রওশন সুভার আরেকটু কাছে গিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলে, অনুভূতিটার নাম কি আপনি জানেন? কেমন অনুভূতি এটা? রওশনের স্পর্শে সুভা কেঁপে ওঠে। সুভা নিজের হাত দিয়ে শক্ত করে রওশনের হাত ধরে চোখ খিচে বন্ধ করে ফেলে। সুভা অনেক জোরে রওশনের হাত ধরে আছে, ওর নখ দেবে গেছে রওশনের হাতে। রওশন চোখ বন্ধ করে সুভাকে ফিল করছে, নিজের ব্যথার দিকেও কোনো খেয়াল নেই। রওশন সুভার ঘাড়ে নিজের নাক ঘষে মুখ উঠিয়ে সুভার দিকে তাকায়। সুভাকে বন্ধ চোখে আরো মায়াবী লাগছে। সুভার প্রতিটা নিঃশ্বাস রওশন শুনতে পাচ্ছে। রওশন সুভার বন্ধ চোখে নিজের ঠোঁট ছুঁয়ে দিতেই সুভা আরো জোরে রওশনের হাত খামচে ধরে। রওশন হালকা হাসলেও সুভার কাজে। রওশন সুভার ঠোঁটের কাছাকাছি যেতেই হঠাৎ কেউ ডোর নক করে উঠল। রওশন বিরক্ত হয়ে বলল, হুশ দিস। সুভা সুযোগ পেয়ে রওশনের কাছ থেকে 10 হাত দূরে লাফ দিয়ে সরে যায়। বেচারি আর একটু হলে হয়তো দম আটকে মরে যেত। রওশন সুভার দিকে রাগীভাবে তাকিয়ে নিজের কোট ঝাড়া দিয়ে বলল, কাম। একটা গার্ড ভেতরে ঢুকে বলল, স্যার বাড়ি যাবেন না? ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। ওকে। গার্ড চলে যেতেই রওশন সুভার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, বাড়িতে যাবে নাকি আজকে অফিসেই থাকার ইরাদা আছে? অবভিয়াসলি এখানে থাকলে কোনো প্রবলেম নেই,
কারণ আমার কেবিনে জয়েন্ট রুম আছে। সুভা চোখ বড় বড় করে তাকায় রওশনের দিকে। ওর মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেছে। কি অসভ্য মার্কা কথা বলছে। নিশ্চিত মনে হয় মাথা গেছে এই রায়জাদার। জাস্ট কিডিং সুবা, ডোন্ট বি সিরিয়াস। সুভা হাফ ছেড়ে বাঁচলো। এমন ভাবে কেউ মজা করে যেন সিরিয়াস ভাবে বলছে। বাচ্চা কি জানলে কি ক্যা? ও হ্যালো মিস ভাবনা, আবার কোন ভাবনায় ডুব দিলেন? আমার নাম ভাবনা না, সুভা। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি করব বলো, তুমি যেভাবে ভাবনায় ডুব দিয়ে থাকো তাই ভাবলাম হয়তো নিজের নাম চেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছ। এখন আপনার দেরি হয় না? অবভিয়াসলি হচ্ছে, বাট কি করব, লেডিস ফার্স্ট। সুভা রওশনের দিকে তাকিয়ে হনহন করে কেবিন থেকে বেরিয়ে গেল। রওশন হালকা হেসে সুভার পিছু বেরিয়ে গেল। গাড়িতে সুভা রওশনের সাথে একটা কথা বলেনি। রওশন জিজ্ঞেস করেছে অফিসের বিষয়ে টুকটাক কথা। সুভা শুধু এক কথায় উত্তর দিয়েছে। এদিকে আভি দেওয়ালে টানানো সুভার ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি আমার জেদ সুভা, তুমি এমন একটা মেয়ে যাকে পাওয়ার জন্য অভিরায়জাদা বিয়ে করতেও পিছু পা হয়নি। শুধুমাত্র রওশনের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে ভালোবেসেছি, কিন্তু এখন তোমাকে পাওয়া আমার জেদ, আমার নেশা হয়ে গেছে। যে অভির পেছনে মেয়েরা লাইন ধরে থাকে সে অভিকে তুমি ইগনোর করতে। তোমার এই একটা দিক তোমার প্রতি আমাকে আরো বেশি আকর্ষণ করেছে। তোমাকে আমার চাই সুভা, যে কোনো মূল্যে। আই ওয়ান্ট ইউ। রওশন সবসময় আমার থেকে এগিয়ে থেকেছে, কিন্তু এবার আমি তাকে হারিয়ে দেব, তোমাকে ওর থেকে দূরে সরিয়ে দেব। এবার রওশন হারবে আর অভি জিতবে। সুভা ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসতেই ন্যান্সি খাবার সার্ভ করে দিতে শুরু করে। সুভা বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে, দেখছে রওশন আসে কিনা। রওশন স্যার খাবেন না? স্যার বলেছেন উনি আজকে ডিনার করবেন না ম্যাম। ডিনার করবে না মানে কি না খেয়ে ঘুমাবে? আই ডোন্ট নো ম্যাম। তুমি এগুলো ট্রেতে তুলে দাও, আমি উপরে নিয়ে যাচ্ছি। ওকে ম্যাম। ন্যান্সি খাবার ট্রেতে তুলে দিতেই সুভা সেগুলো নিয়ে রওশনের রুমে চলে যায়। রওশনের রুমে ঢুকতেই সুভা দেখলো রওশন হাতে ব্যান্ডেজ করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। রওশন সুভাকে হঠাৎ নিজের রুমে ট্রে হাতে ঢুকতে দেখে অবাক হয়। রওশন কিছু বলার আগেই সুভা দ্রুত রুমে ঢুকে খাবার ট্রে টেবিলে রেখে রওশনের পাশে গিয়ে বসে ওর হাত টেনে ধরে। হাতের নখের আঁচলের দাগ কেটে আছে, একটু একটু রক্তও জমাট বেঁধে আছে। এইগুলো কিভাবে হলো রওশন? একটা জঙ্গলি বিল্লিকে কিস করতে গিয়ে আঁচড়গুলো লেগেছে। রওশনের কথায় সুভার মনে পড়ল ও তখন রওশনের হাত ধরেছিল, তার মানে রওশন ওকে জঙ্গলি বিল্লি বলেছে। সুভা রওশনের দিকে রাগীভাবে তাকিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন যে আমি জঙ্গলি বিল্লি? আমি কি তোমার নাম ভেঙে বলেছি যে তুমি? ডিরেক্টলি না বলেন, কিন্তু ইনডাইরেক্টলি তো আমাকে মিন করে বলেছেন। তুমি যদি কথাটা নিজের উপর নাও, ইটস ইয়োর ফল্ট, নট মাই। সুভা আর কথা না বাড়িয়ে রওশনের হাতে স্যাভলন লাগিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে, কারণ ও জানে রওশনের সাথে কথায়ও পেরে উঠবে না। রওশন মুচকি হেসে সুভাকে দেখছে। সুভা এমনভাবে ওকে ব্যান্ডেজ করে দিচ্ছে যেন ব্যথাটা রওশন না ও পাচ্ছে। রওশন সুভার চোখে ওর জন্য এই পেনটা আজকে দেখতে পাচ্ছে, যেটা ওর চোখে আছে সুভার জন্য। রওশন সুভার সামনে এসে পড়া চুলগুলো ওর কানের পেছনে গুজে দিল। সুভা রওশনের দিকে চোখ তুলে তাকাতেই রওশন বলল, আবে চুলগুলো তোমাকে ডিস্টার্ব করছিল তাই গুজে দিলাম। সুভা মুচকি হেসে দিল রওশনের কথায়। এই হাসিটা সোজা রওশনের বুকে গিয়ে লাগলো। মানুষের মুচকি হাসি মারাত্মক হয়, কারণ এই হাসির মধ্যে হাজারো অনুভূতি অনুভব করা যায়। রওশনের হাতে ব্যান্ডেজ করে দিয়ে সুভা খাবার ট্রে নিয়ে রওশনের পাশে বসে। তুমি খেয়ে নাও, আমি জুস খেয়ে ঘুমিয়ে পড়বো। সুভা কিছু না বলেই রওশনের মুখে খাবার তুলে দিল। রওশন হা হয়ে গেছে সুভার কাজে। ব্যথা যেহেতু আমি দিয়েছি, সেহেতু আপনার খেয়াল রাখাও আমারই দায়িত্বের মধ্যে পড়ে। রওশন কিছু বলল না, চুপচাপ সুভার হাতে খেয়ে নিল। হঠাৎ রওশন সুভার হাত ধরে ওকে থামিয়ে ইশারায় বলল ওকে খেতে। সুভা নিজেও খেয়ে নিল, তারপর হাত ধুয়ে ট্রে গুছিয়ে নিল। গুড নাইট মিস্টার রওশন। গুড মিসেস রওশন। সুভা রওশনের কথায় মুচকি এসে ট্রে নিয়ে বেরিয়ে যায়। সুভা চলে যেতেই রওশনের ফোন বেজে উঠল। রওশন গম্ভীর মুখে ফোন রিসিভ করলো। হ্যালো, ওকে, ফ্লাইটের টিকিট বুক করো, আমরা কালকেই রওনা দেব। কথা বলে রওশন কল কেটে দিল। ওর চেহারার চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। রওশন কিছুক্ষণ নিজের রুমে পায়চারি করে সুভার রুমের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সুভার রুমের দরজা নক করার জন্য টাচ করতেই দরজা খুলে গেল। সুভা দরজা লক করে ঘুমায়নি, শুধু আবজিয়ে রেখেছিল। রওশন সুভার রুমে প্রবেশ করে। অন্ধকার রুমে শুধু নীল শেডের লাইট জ্বলছে।
সুভা ঘুমিয়ে আছে বেডে। নীল শেডের আলোতে সুভার ঘুমন্ত মুখটা একদম অন্যরকম লাগছে রওশনের কাছে। রওশন আলতো পায়ে সুভার পাশে গিয়ে বসে পড়ে। আতশোয়া হয়ে সুভার দিকে হালকা ঝুঁকে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর নিষ্পলকভাবে তাকিয়ে আছে রওশন। আই লাভ ইউ শোভা, সেই প্রথম দিন থেকেই ভালোবাসি তোমাকে। তুমি সেই প্রথম মেয়ে যার জন্য আমার মতো হার্টলেস পার্সনও ভালোবাসাটাকে উপলব্ধি করতে পেরেছে। তোমাকে আমি সারা জীবনের জন্য আমার পাশে চাই, কিন্তু ভয় হয় জানো, যদি আমার সত্য জেনে তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে যাও নিজের থেকে। আগে তো দূর থেকেই ভালোবেসেছি, কিন্তু এখন তোমাকে কাছে পেয়ে কাছ থেকে ভালোবাসতে চাই। প্রতিটি সকাল তোমার হাসি মুখ দেখে শুরু করতে চাই, প্রতিটা রাত তোমাকে বুকে জড়িয়ে পার করতে চাই। কিন্তু তুমি তো আমাকে ভালোই বাসো না। আই হ্যাভ নো প্লেস ইন ইউর হার্ট। তোমার হৃদয়ে আমি থাকি বা না থাকি, শোভা, আমার হৃদয়ে শুধু তুমিই থাকবে। ইউ আর অলওয়েজ ইন মাই হার্ট, মাই মাইন্ড অ্যান্ড মাই সল। রওশন সুভার কপালে ঠোঁট ছুঁয়ে উঠে যেতে নিলেই সুভা ঘুমের ঘরে রওশনের বুকে মাথা রেখে ওর কোমর জড়িয়ে ধরে। রওশন আচমকা এমন হওয়ায় কিছু বুঝে উঠতে পারল না। সুভা এমনভাবে রওশনকে জড়িয়ে ধরেছে যে রওশন ছাড়ানোর চেষ্টা করলেই হয়তো ওর ঘুম ভেঙে যাবে। রওশন কি করবে ভেবে পাচ্ছে না। যদি সুভা জেগে যায় আর রওশনকে ওর রুমে এভাবে ওর পাশে দেখে, উল্টোপাল্টা কিছু ভাববে। রওশন কিছু একটা ভেবে সুভার দিকে ঝুঁকে ওর কানে হালকা ফু দেয়। সুভা সুরসুরি অনুভব করে, একটু নড়ে উঠল। সাথে সাথে রওশন সুভার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে যায়। সুভা অপর পাশ ফিরে আবার ঘুম দেয়। রওশন যেন হাঁপ ছেড়ে বাঁচল। আলতো পায়ে সুভার রুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে নিজের রুমে চলে আসলো রওশন। সুভা ঘুম থেকে উঠতে বসে ঘড়ির দিকে তাকায়। 8টা বাজে এখন। হঠাৎ সুভার নাকে একটা তীব্র পারফিউমের ঘ্রাণ আসলো। এটা তখনই ও পায় যখন রওশন ওর আশেপাশে থাকে। সুভা রুমে ভালোভাবে চোখ বুলিয়ে দেখলো, কিন্তু রওশন তো নেই, আর দরজাও লাগানো। রওশন কি এখানে এসেছিল? আরে না, উনি আসবে কেন? আমিও না অলওয়েজ বেশি ভাবি রওশন এখানে কিভাবে আসবে, আর কেনই বা আসবে? উনি তো নিজের রুমে ঘুমোচ্ছেন। সুভা উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে নিচে ডাইনিংয়ে চলে আসে সুভা। রওশন আজকে আগে থেকে ডাইনিংয়ে বসে আছে। একটা সাদা শার্ট পরেছে রওশন, আর শার্টের ওপরে দুটো বোতাম খোলা। তার উপর চুলগুলোও এলোমেলো আর ভেজা, হয়তো মাত্র শাওয়ার নিয়েছে, আর ভালোভাবে চুলও মোছেনি। সুভা রওশনের দিকে হা হয়ে তাকিয়ে নামতে নিলেই হোঁচট খায়, সাথে সাথে রেলিং ধরে ফেলেও। সুভা নিজের বুকে থুতু দিয়ে নিজেই নিজেকে বলে, বি কেয়ারফুল সুভা, এখনই তো ক্রাশ বাসে রূপান্তরিত হতো। তুই সিঁড়ি থেকে পড়ে ইন্নালিল্লাহ হতি, আর রওশন তোর জায়গায় অন্য একটা চুড়েলকে বিয়ে করে আনতো। সুভা হঠাৎ নিজের কল্পনায় ডুব দেয়। সুভা মরে গেছে, আর রওশন একটা মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে। তারপর মেয়েটিকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, ওর কেয়ার করছে, যেমনটা সুভার করতো। হঠাৎ সুভার চোখে ভাসে রওশন মেয়েটিকে কিস করতে যাচ্ছে। সুভার সাথে সাথে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। বেচারি ভয় পেয়ে গেছে, যদি সত্যি এমন হয়। না না, আমি এটা কি ভাবছি? আমার ওয়ান অ্যান্ড অনলি হাজবেন্ডকে আমি কারোর সাথে শেয়ার করব না। মরে গেলেও ভূত হয়ে ওর আশেপাশে ঘুরঘুর করব। রওশন কিছু একটা কাজ করছে মনোযোগ সহকারে ফোনে। কথাগুলো মনে মনে ভেবে সুভা রওশনের পাশের চেয়ারে বসে পড়ে। গুড মর্নিং। সুভার কণ্ঠ শুনে রওশন চোখ তুলে ওর দিকে তাকালো, তারপর মিষ্টি হেসে বলল, গুড মর্নিং। ন্যান্সি খাবার এনে টেবিলে রেখে দিল। ন্যান্সি রওশনকে খাবার সার্ভ করে দিতে নিলেই সুভা ওকে থামিয়ে দেয়। ওয়েট, আমি সার্ভ করছি, তুমি যাও। রওশন আর ন্যান্সি দুজনেই অবাক চোখে তাকালো সুভার দিকে। হঠাৎ সুভার এমন করার কারণ বুঝতে পারছে না ও। ন্যান্সি রওশনের দিকে তাকাতেই রওশন মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ন্যান্সি চলে যেতেই সুভা দাঁড়িয়ে রওশনের প্লেটে খাবার সার্ভ করে দিতে শুরু করলো। খাবার সার্ভ করা শেষে সুভা বসে পড়ল। রওশন আর চোখে সুভার দিকে এক পলক তাকিয়ে খাবার খেতে শুরু করলো। শোভা, আমি অয়নকে দিয়ে কিছু জিনিস আনিয়েছি। অয়ন সেগুলো আনলে তুমি তোমার লাগেজে প্যাক করে নিও। আর হ্যাঁ, তোমার তো পাসপোর্ট আছে, সেটাও রেডি রেখো। সুভা রওশনের কথা বুঝে উঠতে পারছে না। হঠাৎ লাগেজ কেন প্যাক করবে, আর পাসপোর্ট দিয়ে বা কি হবে? কিন্তু কেন? আমরা কোথাও যাচ্ছি। স্কটল্যান্ড, আজকে রাতের ফ্লাইট, সব গুছিয়ে নিও। সুভা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওর ড্রিম সিটি স্কটল্যান্ড, সেখানে যেতে পারবে কখনো ভাবেও নিও। সুভা আগে খুশি হবে নাকি অবাক হবে বুঝতে পারছে না। হঠাৎ স্কটল্যান্ডের প্ল্যান কেন? বিয়ের পর সবাই হানিমুনে যায়, তাই ভাবলাম তোমাকেও হানিমুনে নিয়ে যাচ্ছি।
সুভার মুখ হা হয়ে গেছে। ও অবাক চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। সুভার এমন ফেস দেখে রওশনের অনেক মজা লাগছে। ও সুভাকে আরেকটু ভয় দেখানোর জন্য সুভার দিকে একটু ঝুঁকে লো ভয়েসে বলতে শুরু করে। দেখো শোভা, এখানে আমাদের ডিস্টার্ব করার জন্য নান্সি আছে, বাড়ির সার্ভেন্ট আছে, আর সবচেয়ে বড় কথা আবি আছে। কিন্তু ওখানে কেউ থাকবে না, অনলি ইউ অ্যান্ড মি অ্যান্ড আওয়ার প্রাইভেসি। রওশনের কথা শুনে সুভার হাত থেকে টোস্টটা পড়ে গেল প্লেটে। একটা ঢোক গেলে কাঁদো কাঁদো ভাবে তাকালো ও রওশনের দিকে। সুভা এমনভাবে তাকিয়েছে যেন এখনই কেঁদে দেবে। সুভার এমন ফেস দেখে রওশন নিজের হাসি আর কন্ট্রোল করতে পারল না। টেবিল ছেড়ে উঠে হাসতে শুরু করলো। রওশনকে এভাবে হাসতে দেখে সুভা বোকা বনে গেল। সিরিয়াসলি শোভা, তুমি ভাবলে আমি সত্যি এমন কিছু প্ল্যান করেছি? আরে আই ওয়াজ জাস্ট কিডিং ইয়ার। রওশন নিজের হাসি কন্ট্রোল করে আবার চেয়ারে বসে পড়ল। তারপর সুভার টেবিলে রাখা হাতের উপর হাত রেখে বলতে শুরু করলো। ডোন্ট ওয়ারি শোভা, আমি ওরকম কিছু ভাবছি না আর না প্ল্যান করছি। ইউ ক্যান ট্রাস্ট মি। একটা জরুরি প্রজেক্ট কমপ্লিট করতে যেতে হচ্ছে সেখানে। প্রজেক্টটা নিতান্তই আমার ব্যক্তিগত, কিন্তু আমি তোমাকে এখানে একা রেখে যেতে পারবো না, তাই তোমাকে সাথে আসতে বলছি। আই নো আমাকে এক্সপেক্ট করতে হতো তোমার সময় লাগবে, আর আমি সেই সময়টুকু তোমাকে দিয়েছি। টেক ইউর টাইম। রওশনের কথায় সুভার মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। রওশন সুভার চোখে চোখ রেখে কথাগুলো বলছে, আর সুভা রওশনের চোখের গভীরতায় যেন নিজেকে হারিয়ে ফেলছে। আমি আসছি, তুমি তৈরি হয়ে থেকো, বাই। রওশন উঠে চেয়ারের হ্যান্ডেল থেকে নিজের কোট নিয়ে গায়ে জড়াতে জড়াতে বেরিয়ে যায়। সুভা ব্ল্যাশিং হয়ে রওশনের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে অয়ন অনেকগুলো প্যাকেট দিয়ে যায় সুভাকে। সুভা প্যাকেটগুলো খুলে খুলে দেখছে। জ্যাকেট, জিন্স, টপ, শীতের সব প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেখানে। এই সিজনে স্কটল্যান্ডে ঠান্ডা পড়ে, তাই এই ড্রেসগুলো পাঠিয়েছে রওশন। সুভা আয়নার সামনে দাঁড়িয়ে সবগুলো ট্রাই করে দেখছে আর ব্ল্যাশিং হচ্ছে। সুভা জ্যাকেট, হ্যান্ড গ্লাভস আর মাফলার একটা আলাদা ব্যাগে প্যাক করে, বাকি সব জিনিসপত্র লাগেজে ভরে নেয়। এইদিকে বস, ওখানে যাওয়া অনেক রিস্কি হতে পারে আপনার জন্য। আপনি বরং অন্য কাউকে পাঠান। তাছাড়া আপনার সাথে শুভা ম্যামের লাইফও রিস্কে থাকবে। নো অয়ন, কাজটা রিস্কি হলেও অনেক গুরুত্বপূর্ণ, আর আমি এই মুহূর্তে কারো ওপর বিশ্বাস করতে পারবো না। আর যেখানে শোভার কথা, আমি থাকতে ওর কিছু হবে না। রওশন কথাগুলো বলে বেরিয়ে যায় অফিস থেকে। গাড়িতে উঠে রওশন সুভাকে টেক্সট করে দেয় তাড়াতাড়ি সব গুছিয়ে রেডি হয়ে থাকতে। রওশন বাসায় এসেই সুভার রুমে চলে আসে। সুভা রুমে প্রবেশ করতেই রওশন দেখলো সুভা বিছানায় বসে গালে হাত দিয়ে কিছু ভাবছে, আর পুরো বেডে ড্রেস ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব কি শোভা, রুমের এই কি অবস্থা করেছো? রওশনের কণ্ঠ শুনে সুভা ও ভাবনা থেকে বেরিয়ে চমকে দাঁড়িয়ে যায়। আসলে আমি কনফিউজ ছিলাম, তাই। কনফিউজ? কিন্তু কি নিয়ে? কোন ড্রেস পরবো সেটা নিয়ে। সুভার কথায় রওশন হাসবে না রাগ করবে ভেবে পাচ্ছে না। এত সময় ধরে নাকি ওর ড্রেসের চিন্তায় ডুবেছিল। রওশন পুরো বেডে চোখ বুলিয়ে একটা হলুদ রঙের নেটের কোটি সিস্টেমের টপ, একটা সাদা রঙের স্কার্ট আর তার সাথে ম্যাচিং করে একটা স্কার্ফ চুজ করে সুভার সামনে ধরে। নাও, এটা পরে রেডি হও। সুভার ড্রেসগুলো দেখে অবাক। রওশন এত সুন্দর করে কিভাবে একটার সাথে আরেকটা ম্যাচিং করে দিল ভাবছে ও। সুভাকে আনমনে দেখে রওশন ওর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি ভাবছো? কিছু না। সুভা মাথা নিচু করে রওশনের হাত থেকে ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। রওশন সুভার যাওয়ার দিকে তাকিয়ে হালকা হেসে নিজের রুমে চলে গেল সব গুছিয়ে রেডি হতে। রাত 9টার ফ্লাইট, তাই ওদের তাড়াতাড়ি বের হতে হবে। রওশন কালো রঙের ফুল স্যুট পরেছে, কালো বুটস আর চুলগুলো সময়ের মতো জেল দিয়ে সেট করে নিয়েছে। নিজের লাগেজ নিয়ে ড্রয়িং রুমে চলে আসে রওশন। তারপর স্টাফদের তাদের কাজ বুঝিয়ে দেয়। এর মাঝে রওশনের কানে কিছু টানাটানি করার শব্দ আসে। রওশন ঘুরে তাকাতে দেখলো সুভা ওর লাগেজ 2 হাত দিয়ে টেনে হিসড়ে নিয়ে আনার চেষ্টা করছে। বেচারি হাঁপিয়ে উঠেছে এতটুকু আনতেই। রওশন হালকা এসে সুভার কাছে গিয়ে লাগেজটা নিয়ে নেয়। তারপর একটা স্টাফকে উদ্দেশ্য করে বলে লাগেজগুলো গাড়িতে রেখে আসতে। সুভা রওশনকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখছে। এমনিতে রওশনকে ফরেনারদের মতোই লাগে, কিন্তু আজকে পুরোই ফরেনার লাগছে। চলো শোভা, দেরি হয়ে যাচ্ছে। সুভা নিজের খেয়াল থেকে বেরিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। রওশন সুভার হাত ধরে ওকে নিয়ে গাড়িতে উঠে রওনা দেয়। সব চেকিং শেষ করে রওশন আর সুভা ফ্লাইটে উঠে পড়ে।
এয়ার হোস্টেসরা সবাইকে সেফটি বুঝিয়ে দিচ্ছে আর সিট বেল্ট বাঁধার কথা বলছে। সুভা নিজের সিট বেল্ট বাঁধার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। তাই রওশন সুভার সিট বেল্ট বাঁধার জন্য ওর দিকে ঝুঁকতে সুভা ভয়ে পিছিয়ে যায়। রিল্যাক্স, আমি শুধু সিট বেল্ট বাঁধার জন্য এগিয়েছি। সুভা নিজের কাজে লজ্জা পেয়ে গেল। ও কি না কি ভাবে আর প্রতিবার লজ্জা পায়। সরি। রওশন কিছু না বলে সুভার সিট বেল্ট বেঁধে দিয়ে নিজের সিটে সোজা হয়ে বসে। সুভা আর চোখে বারবার রওশনকে দেখছে, কিন্তু রওশন নিজের চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে। হঠাৎ সুভা খেয়াল করলো পাশের সিটের দুটো মেয়ে রওশনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সুভার ইচ্ছে করছে মেয়ে দুটোর চোখে মরিচগুলো ঢেলে দিতে। সুভা মেয়ে দুটোকে দেখিয়ে রওশনের হাতের ভাঁজে নিজের হাত রেখে ওর কাঁধে মাথা রেখে ওকে জড়িয়ে ধরল। আচমকা এমন হওয়ায় রওশন অবাক হয়ে চোখ খুলে তাকায়। হঠাৎ সুভার করা কাজটা ওর মাথার উপর দিয়ে গেল। রওশন বোঝার জন্য আশেপাশে তাকাতে দেখলো সামনের মেয়ে দুটো ওদের দিকে তাকিয়ে আছে। আর মেয়ে দুটো যে অবাক প্লাস রেগে আছে সুভার কাজে তা ওদের চেহারা দেখে বুঝে যাচ্ছে। সুভার হিংসে হচ্ছে, তাও আমাকে নিয়ে। তার মানে কি ওর মনে আমার জন্য ফিলিংস আছে? রওশনও সুভাকে জড়িয়ে ধরে নিজের সাথে। সুভা মেয়ে দুটোর দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে চোখ বন্ধ করে নেয়। মেয়ে দুটো রাগে দুঃখে মুখ ঘুরিয়ে নিয়ে ওদের থেকে। প্রায় 13 ঘন্টা লং জার্নি পর ওদের প্লেন স্কটল্যান্ডের মাটিতে ল্যান্ড করে। স্কটল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ও রয়্যাল সিটির মধ্যে অন্যতম। ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের বিশিষ্ট শহর এটা, যেখানে রয়্যাল প্যালেস, হোটেল, চার্চ, গ্যালারি হাউস, মাউন্ট হিল ও লেক আছে টুরিস্টদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান। সুভা আর রওশন এয়ারপোর্টের সব চেকিং পর্ব শেষ করে বাইরে বেরিয়ে আসে। সুভা শীতে কাঁপছে আর 2 হাত ভাঁজ করে ঘষছে। তোমার হ্যান্ড গ্লাভস, মাফলার আর জ্যাকেট কোথায় সুভা? রওশনের কথায় সুভা কিছুটা ঘাবড়ে গেল। কি বলবে ও তো ব্যাগ বাসায় রেখে এসে পড়েছে। এখন যদি রওশনকে এটা বলে নির্ঘাত রওশন ওকে ইচ্ছে মতো বকা দেবে। সুভা অসহায়ভাবে রওশনের দিকে তাকালো। সুভার চাহনিতে রওশন ব্যাপারটা আন্দাজ করে নেয়। রওশন রাগান্বিত স্বরে সুভাকে বলে, ডোন্ট টেল মি তুমি এগুলো বাসায় ফেলে এসেছো। সুভা অসহায়ভাবে মাথা ঝাঁকালো। সিরিয়াসলি সুভা, আমি তোমাকে ডাফার বলবো নাকি ইডিয়েট বলবো সেটা বুঝতে পারছি না। এত ইম্পর্টেন্ট জিনিস কেউ ভুলে রেখে আসে? সুভা কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকিয়ে আছে রওশনের দিকে। এই বুঝি কেঁদেই দেবে এমন অবস্থা। সুভার ফেস রিয়াকশন দেখে রওশন আর রেগে থাকতে পারল না ওর ওপর। রওশন নিজের স্যুট খুলে সুভার গায়ে জড়িয়ে দেয়। আরে কি করছেন? আপনার ঠান্ডা লাগবে তো। তো কি করব, চোখের সামনে তোমাকে কষ্ট পেতে দেখবো? কিন্তু আপনি? রওশন সুভার চোখে চোখ রেখে বলল, আমার পেন সহ্য করার ক্ষমতা আছে শোভা, সামান্য ঠান্ডায় মরে যাবে না এই রওশন রায়জাদা। রওশন সুভাকে নিজের বুকের সাথে জড়িয়ে বেরিয়ে আসে এয়ারপোর্ট থেকে। ওরা বাইরে বেরোতেই একটা বড় কালো রঙের গাড়ি ওদের সামনে এসে থামে। আর গাড়ির ভেতর থেকে একজন লোক বেরিয়ে ওদের সামনে দাঁড়ায়। ওয়েলকাম টু স্কটল্যান্ড বস। থ্যাংক ইউ উইলন, মিট মাই ওয়াইফ শোভা। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু আওয়ার বিউটিফুল সিটি। থ্যাংক ইউ বস, লেট মি টেক ইউর লাগেজ। শিওর। উইলন লাগেজগুলো গাড়ির ডিক্কিতে রেখে দিল। রওশন সুভাকে নিয়ে পেছনের সিটে বসে পড়ল আর উইলন সামনের ড্রাইভারের সাথে। রওশন সুভাকে জড়িয়ে রেখেছে, কারণ এতে হয়তো সুভার ঠান্ডা কম লাগবে। রওশনের কান লাল হয়ে গেছে ঠান্ডায়, তার উপর গলা ও হাতের সাইডও লাল হয়ে গেছে। কিন্তু ও নিজের দিকটা না দেখে সুভার কষ্ট হচ্ছে কিনা সেই চিন্তায় আছে। উইলন সুভাকে পুরো জার্নিতে শহরটির সম্পর্কে এটা ওটা বলছিল। সুভা খুব আগ্রহ নিয়ে উইলনের কথাগুলো শুনেছে। আফটার অল ও ড্রিম সিটি বলে কথা। গাড়ি থামলো ট্রাম্প টানবেরি হোটেলের সামনে। রওশন সুভার হাত ধরে হোটেলে ঢুকে পড়ল আর ওদের পিছু হোটেলের স্টাফরা ওদের লাগেজ নিয়ে আসলো। রুম আগে থেকেই বুক ছিল, তাই রিসেপশনে সাইন করে শুধু কি কার্ড নিতে হয়েছে। সুভা চারপাশে দেখছে শুধু, সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে ওর কাছে। সেকেন্ড ফ্লোরে ওদের রুম। রওশন আর সুভা ওদের রুমে চলে আসে। সাধারণত এটাকে রুম বলে না, কারণ এটা একটা ফ্ল্যাটের মতো। একটা ড্রয়িং রুম, একটা বারান্দা, একটা বেডরুম আর ওয়াশরুম, সব কিছুই বিশাল শেপের। রুমের সব জিনিসপত্র রাজকীয় আর রয়্যাল। বাইরে ঠান্ডা পড়লেও রুম বেশ গরম, কারণ রুমে হিটার বসানো আছে। গিয়ে ফ্রেশ হয়ে আসো শোভা। সুভা নিজের লাগেজ খুলে ড্রেস বের করে ফ্রেশ হতে চলে যায়। সুভা চলে যেতেই রওশন দ্রুত নিজের লাগেজ খুলে ওখান থেকে গান আর কিছু ডকুমেন্ট বের করে আলাদা ব্যাগে ভরে নেয়। হঠাৎ সুভা চিৎকার শুনতে পায় রওশন। সুভা, আরে ওকে?
রওশন ভয় পেয়ে হন্তদন্ত করে ওয়াশরুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দেয়, সাথে সাথে দরজা খুলে দেয়। সুভা দরজা ভালো করে লক করতে পারেনি, তাই ওয়াশরুমে ঢুকতেই অবাক হয়ে যায় রওশন। কারণ সুভা বাথটাবে পড়ে আছে আর ভিজে পুরো চুপসে গেছে। বারবার ওঠার চেষ্টা করছে সুভা, কিন্তু পাচ্ছে না। রওশন বুঝতে পারছে না হঠাৎ হলোটা কি। ও অবাক হয়ে শুধু সুভার কাণ্ড দেখছে। রওশনকে দেখেই সুভা ওকে চেঁচিয়ে বলে উঠল, রওশন, ওখানে দাঁড়িয়ে না থেকে আমাকে তোলেন প্লিজ। উফ, উঠতে পারছি না তো। রওশন এবার হেসে দিল। ওর হাসি দেখে সুভার রাগী ভাব নিয়ে বলতে শুরু করলো, এইভাবে হাসছেন কেন? তুমি বাথটাবে পড়লে কিভাবে? আর পড়েছেই যখন, একেবারে সাবার শেষ করেই উঠো। আমি কি ইচ্ছে করে পড়েছি না কি? শাওয়ার শেষ করেই তো বের হচ্ছিলাম। ফ্লোর পিচ্ছিল হয়েছিল, তাই তো পড়ে গেছি। আর এটা কেমন বাথটাব? উঠতে পারছি না। দোষ টাবের না ম্যাডাম, দোষ আপনার যে আপনি উঠতে পারছেন না। কথায় আছে না, নাচতে না জানলে উনান বাঁকা। সেই অবস্থা হয়েছে তোমার, আর কি। এখন লেকচার না দিয়ে তুলবেন আমায় প্লিজ। রওশন সুভার কাছে গিয়ে ওর হাত ধরে ওকে তোলে। সুভা দাঁড়িয়ে গিয়ে নিজের দিকে অসহায়ভাবে তাকালো। পুরো জামা ভিজে চুপচুপে হয়ে গেছে। আবার চেঞ্জ করতে হবে ভেবেই ওর কান্না পাচ্ছে। হয়েছে, এখন আর কান্নাকাটি শুরু করো না। আমি বাইরে গিয়ে ড্রেস দিচ্ছি, তুমি আবার চেঞ্জ করে নিও। রওশন যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ পা পিছলে ট্যাবে পড়ে যায়। ও শিট! রওশনও পুরো ভিজে গেছে। রওশনের অবস্থা থেকে সুভা নিজের হাসি কন্ট্রোল করতে পারল না। বেশ হয়েছে, আমার বেলাতে হাসছিলেন না, এবার নেও ঠেলা। সুভাকে হাসতে দেখে রওশন রেগে যায়। চুপ! রওশনের এক ধমকে সুভা চুপ করে যায়। তারপর আবার রওশনের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। সো সরি, কিন্তু আমি চুপ করতে পারছি না। সুভাকে এইভাবে নিজের উপর হাসতে দেখে মোটেও ভালো লাগছে না রওশনের। রওশন আচমকা সুভার হাত ধরে টান দেয়, আর সুভা ডাল সামলাতে না পেরে রওশনের ওপর ধপ করে পড়ে। হঠাৎ এমনভাবে সুভা বুঝে উঠতে পারেনি। ও রওশনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আর রওশন বাঁকা হাসছে। আরে চুপ করে গেলে কেন? হাসো হাসো, ক্যারি অন। সুভা কাঁদো কাঁদো ফেস করে নিল। রওশন সুভার কোমর জড়িয়ে ওকে নিজের আরো কাছে নিয়ে আসলো। সুভা চোখের ভেজা পাপড়ি এলোমেলো চুল রওশনকে ঘুরে ফেলে দিচ্ছে। সুভা ছোটার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ সুভা রওশনের দিকে তাকাতেই ছোটাছুটি বন্ধ করে দিল। রওশন একধানে তাকিয়ে আছে ওর দিকে। রওশন চোখের ভাষা বুঝতে পারে না সুভা, কিন্তু এই চোখে যতবারই তাকায় কিছু একটা অনুভব করে ও। রওশন সুভার চোখে নিজের ঠোঁট ছুঁয়ে দিতেই সুভা চোখ বন্ধ করে রওশনের কলার খামচে ধরে। রওশন সুভার গালে নিজের হাত রেখে ওকে নিজের দিকে এগিয়ে নেয়। হঠাৎ দৌড়বেলের আওয়াজ আসতেই রওশনের ধ্যান ভাঙে। ও সুভার দিকে তাকিয়ে দেখে সুভা এখনো চোখ বন্ধ করে ওর কলার ধরে আছে। রওশন মুচকে এসে সুভার ঠোঁটে হালকা ঠোঁট ছুঁয়ে ওকে সরিয়ে উঠে যায়। সুভা হা হয়ে এখনো বসে আছে, গাল লাল হয়ে গেছে ওর। হঠাৎ রওশনের কথায় পেছনে ফিরল। রওশন হাতে করে ও ড্রেস নিয়ে এসেছে। রওশনকে দেখে একদম নর্মাল লাগছে, যেন কিছুই হয়নি। ওভাবে বেশিক্ষণ বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। এই নাও ড্রেস চেঞ্জ করে চলে আসো, আমারও ফ্রেশ হতে হবে। ডু ইট ফাস্ট। সুভা চেঞ্জ করে রুমে আসতে দেখলো রওশন টেবিলে খাবার সার্ভ করে রাখছে। রওশন রিসেপশন থেকে খাবার অর্ডার করেছিল। তখন একটা ওয়েটার এসেছিল খাবারগুলো দিয়ে যেতে। সুভাকে আসতে দেখে রওশন বেডে রাখা নিজের ড্রেসগুলো তুলে সুভাকে বলে, আমি ফ্রেশ হয়ে আসি শোভা, তুমি খেয়ে একটু রেস্ট করে নাও। আমরা বিকেলে একটু ঘুরতে বেরোবো, ওকে? একা খাবো কেন? আপনি আসেন আগে, তারপর একসাথেই খাবো। সুভার কথায় রওশন হালকা হেসে মাথা ঝাঁকিয়ে বলে, ওকে। রওশন ওয়াশরুমে ঢুকতে সুভা ডাইনে বসে বলল, খাবারগুলো থেকে অনেক সুন্দর স্মেল আসছে। সুভা খাবারের ওপর থেকে ঢাকনা সরিয়ে দেখলো কি অর্ডার করেছে রওশন। পুডিং জাতীয় এক ধরনের খাবার, কিন্তু ঘ্রাণটা একদম ভিন্ন। সুভা আবার ঢাকনা লাগিয়ে রওশনের অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে রওশন ট্রাউজার আর একটা সাদা টি শার্ট পরে চুল মুছতে মুছতে বের হলো। ডাইনিংয়ে যেতে চোখ যেতেই দেখলো সুভা টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গেছে। রওশন ডিভানে তোয়ালেটা রেখে সুভার কাছে যায় ওকে ডাকতে। শোভা, তুমি না খেয়ে ঘুমাচ্ছ কেন? ওয়াক আপ, খেয়ে তারপরে বেডে আরামসে ঘুমিও। সুভা বিরক্ত হয়ে চোখ বন্ধ অবস্থায় কপাল কুঁচকে নেয়। তারপর রওশনের হাত টেনে নিজের মাথার নিচে রেখে ঘুমের ঘোরে বলতে শুরু করে, উফ রওশন, ঘুমাতে দিন তো, আমার অনেক ঘুম পাচ্ছে। ডোন্ট ডিস্টার্ব। রওশন ডাকতে গিয়েও আর ডাকলো না। 13 ঘন্টা জার্নি করে টায়ার তো লাগারই কথা। রওশনও এক হাত ভাঁজ করে টেবিলে মাথা রেখে সুভার দিকে তাকিয়ে আছে একধানে। রওশনের এক হাত এখনো সুভার মাথার নিচে। হাতে ব্যথা অনুভব হচ্ছে,
ওর, আর ঝিম ধরে যাচ্ছে, তাও নিজের হাত সরাচ্ছে না রওশন। ও চায় না ওর জন্য সুভার ঘুমের ব্যাঘাত ঘটুক। সুভাকে দেখতে দেখতে একসময় রওশনেরও চোখ লেগে যায়। আফটার 2 আওয়ার্স সুভা হামি দিতে দিতে চোখ খুলতেই রওশনকে নিজের বরাবর দেখতে পায়। নিজের মাথা একটু নাড়াতেই দেখলো ও রওশনের হাতের উপর শুয়ে আছে। সুভা একটু একটু করে বুঝতে পারে যে তখন ও রওশনের হাত টেনে ধরেছিল। রওশনের দিকে তাকাতেই একটা মায়া কাজ করছে তার প্রতি সুভার। বেচারা ওর জন্য এখনো না খেয়ে আছে। নিজের উপর প্রচুর রাগ লাগছে সুভার। ওর আহত চোখে রওশনের দিকে তাকায়। প্রতিবার রওশনের ঘুমন্ত মুখটার মায় পড়ে ও। আজও ওর ব্যতিক্রম হলো না। সুভা গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে রওশনের দিকে। না চাইতেও রওশন যেন ওকে টানছে নিজের দিকে। সুভার হাত অটোমেটিক্যালি রওশনের চুলে চলে যায়। আলতো করে রওশনের চুলে হাত বুলিয়ে দেয়। রওশন কিছুটা ধরে উঠতেই ধরফরিয়ে সরে যায় সুভা। একটু নাড়াচাড়া হতেই রওশনের ঘুম ভেঙে যায়। আধো আধো চোখ খুলতে দেখলো সুভা অপরাধী ফেস করে ওর দিকে তাকিয়ে আছে। রওশন সোজা হয়ে চেয়ারে বসতেই সুভা বলে ওঠে, আম সরি রওশন, আমার জন্য আপনার অনেক কষ্ট হলো তাই না? একদমই না। সুভা রওশনের হাত টেনে ধরে দেখলো হাত লাল হয়ে গেছে। অনেক সময় ধরে হাত নাড়াচাড়া না করায় ব্যথা জমে গেছে, যা অনেকের ক্ষেত্রেই হয়। সুভা কাঁদো কাঁদো ফেস করে রওশনকে বলল, আপনি হাতটা সরিয়ে নিলেই পারতেন। খামাখা আমার জন্য কতটা পেইন সহ্য করতে হচ্ছে আপনাকে। হাত সরিয়ে ফেললে তোমার ঘুম নষ্ট হয়ে যেত। সুভা অবাক চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। সামান্য বুকে ব্যাঘাত না ঘটানোর জন্য রওশন এমনটা করলো। সুভাকে নিজের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রওশনের একটু আনইজি লাগছে। ও কিছুটা নড়ে বসে খাবারের ঢাকনা খুলতে খুলতে বলে, এখন খেয়ে নাও, আমারও অনেক খিদে পেয়েছে। সুভা হালকা এসে প্লেটে চামচ নাড়তে নাড়তে বলে, এগুলো কি রওশন? দেখতে তো পুডিং এর মতো, কিন্তু পুডিং না। এগুলো স্কটল্যান্ডের ন্যাশনাল ডিশ হাগিস। ইউ উইল লাভ দিস। সুভা রওশনের দিকে তাকিয়ে খাবার খেতে শুরু করে। খাবার শেষে সুভা সব গুছিয়ে নেয়। তারপর, রওশন, আমাদের বিকেলে বের হবার কথা ছিল। এখন দেরি হয়ে গিয়েছে শোভা, কালকে নিয়ে যাব। এখন একটু রেস্ট করো, যাও। নো নো, এখনই যাব, প্লিজ প্লিজ। ওকে, যাও, রেডি হয়ে নাও। থ্যাংক ইউ। সুভা লাল রঙের জ্যাকেট, হ্যান্ড গ্লাভস আর মাফলার পরে নেয়। রওশন চকলেট কালারের জ্যাকেট, হ্যান্ড গ্লাভস আর মাফলার পরে সুভাকে নিয়ে বেরিয়ে যায়। গাড়িতে বসতেই সুভা রওশনকে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? পাশেই একটা গ্যালারি হাউস আছে, আজকে সেখানে থেকে ঘুরে আসি। ওকে। সুভা আর রওশন গ্যালারি হাউসে গিয়ে ঘুরে দেখছে। সুভার হাসি মাখা চেহারা দেখে রওশনের অনেক শান্তি লাগছে। সুভার আড়ালে রওশন সুভার অনেকগুলো ছবি তুলেছে। হঠাৎ একজন ফরেনার লোক রওশনের সামনে আসে। You both are husband wife, right? Yes, why? I'm Danny, a photographer. You both are looking fabulous with each other. সুভা কিছুটা লজ্জা পেল ড্যানির কথায়। রওশন হালকা হেসে ড্যানিকে বলল, থ্যাংক ইউ। Can I take your couple photo, please? রওশন সুভার দিকে তাকাতেই সুভা বলে ওঠে, শিওর। রওশন আর সুভা পাশাপাশি দাঁড়িয়ে আছে। ড্যানি ক্যামেরা সেট করে ওদের বলে, Come closer, guys. সুভা একটু আনইজি ফিল করছে, তাও সামান্য এগিয়ে আসলো রওশনের দিকে। ড্যানি হাত দিয়ে ইশারা করে ওদের আরেকটু ক্লোজ দাঁড়াতে। রওশন এবার নিজেই সুভার কোমর জড়িয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। সুভা চোখ বড় বড় করে তাকায় রওশনের দিকে। আর এই সুযোগে ড্যানি ওদের ছবি তুলে নেয়। ক্যামেরার দিকে তাকাও। সুভা হুট করে সামনে তাকায় আর ড্যানি আরেকটা ছবি তুলে নেয়। রওশন সুভাকে ছেড়ে ড্যানির সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ছবিগুলো কালেক্ট করে নেয়। সুভা এখনো অবাক হয়ে তাকিয়ে আছে রওশনের দিকে। ড্যানি চলে যেতে রওশন সুভার সামনে এসে দাঁড়ায়। এমন ভাবে তাকিয়ে আছো যেন আমি তোমাকে ওর সামনে কিস করেছি। সুভা চোখ খিচে মনে মনে বলে, ইউ, কি লুচ্চা চিন্তা ভাবনা রওশনের। হয়েছে, অনেক লজ্জা পেয়েছো, আর পেতে হবে না। কাম, সামনেই রেস্টুরেন্ট আছে, ওখান থেকে ডিনার করে হোটেলে ব্যাক করব। সুভা মাথা নিচু অবস্থাতেই হ্যাঁ বলল। রওশন হালকা এসে ওর হাত ধরে বেরিয়ে আসলো গ্যালারি হাউস থেকে। রওশন মেনু দেখে খাবার অর্ডার করে নিল। সুভা জায়গার আশেপাশে চোখ বুলিয়ে দেখছে। সামনে একদল লোক সফট মিউজিক গান বাজাচ্ছে, যেটাকে বলা হয় রোমান্টিক মিউজিক। কেউ নিজেদের মতো খাওয়ায় ব্যস্ত, কেউ বা স্টেজের দিকে তাকিয়ে মিউজিক উপভোগ করছে। ওয়েটার এসে খাবার দিয়ে গেল। সুভা খেয়াল করলো অনেক ছোট ছোট গ্লাসে ব্লুবেরি কালারের জুসের মতো কিছু পান করছে। সুভার কাছে জিনিসটা অনেক পছন্দ হলো। সুভা রওশনকে ইশারা করে দেখিয়ে বলল, রওশন, আমি ওই জুসটা খাবো। রওশন জিনিসটার দিকে তাকিয়ে মুখ শক্ত করে বলল, ওগুলো স্বাস্থ্যের জন্য ভালো না শোভা, আর এটা নিয়ে কোনো ধরনের জেদ চলবে না।
সুভার মুখ মলিন হয়ে গেল। সুভা মুড অফ রেখেই খাবার খেয়ে নিল। খাবার শেষ করে রওশন সুভাকে নিয়ে বিল পে করতে গেল। কিন্তু একটা সমস্যা হলো, রওশন ওর ডেবিট কার্ড গাড়িতে রেখে পড়েছে। শোভা, তুমি এখানে ওয়েট করো, আমি কার্ড নিয়ে আসছি। এক পাও নড়বে না এখান থেকে, বলে দিলাম। সুভা মুখ ভার করে মাথা ঝাঁকালো। রওশন চলে যেতেই সুভা আশেপাশে ঘুরঘুর করে দেখছে রেস্টুরেন্টটা। হঠাৎ সুভা দেখলো পাশের সাইডেই কয়েকজন লোক ওই জুসগুলো একটা জার থেকে ওই ছোট্ট গ্লাসগুলোতে ভরছে। সুভা তাদের কাছে চলে যায়। লোকগুলোর মধ্যে একজন সুভাকে দেখে নম্র স্বরে বলল, হ্যালো ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? হোয়াট কাইন্ড অফ জুস ইজ দিস? দিস ইজ আওয়ার স্পেশাল ব্লুবেরি ড্রিঙ্কস। ডু ইউ ওয়ান্ট টু টেস্ট দিস? শিওর। লোকটি সুভাকে একটা গ্লাস দিল, আর সুভা এক ঝটকায় সব খেয়ে নিল। কেমন যেন মাথা ঝিমানির ঝাঁক। বাহ, টেস্টটা তো দারুণ, গিভ মি মোর। রওশন ফিরে এসে সুভাকে না পেয়ে ভয় পেয়ে যায়। হঠাৎ কিছু দূর সুভাকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে ওর কাছে যায় ও। রওশন সুভার সামনে যেতেই দেখে ও সেই জুসগুলো খাচ্ছে। রওশন এবার নিজের মাথায় হাত দিয়ে বলতে শুরু করলো, এটা কি করলো শোভা? এখন ওকে কিভাবে সামলাবো আমি, ড্যাম? সুভা একে একে 4 গ্লাস শেষ করে ফেললো। আরেকটা গ্লাস হাতে নিতেই রওশন ওকে আটকে দেয়। সুভা ঠুলতে ঠুলতে রওশনের দিকে তাকিয়ে বলে, আমার গ্লাস দিন রওশন, আমি আরো খাবো। চুপ, একটা কথা বললে খবর আছে তোমার। সুভা এবার কেঁদে দেয় রওশনের ধমকে। রওশন ওর হাত ধরে টেনে নিয়ে যেতে নিলেই সুভা চেঁচিয়ে ওঠে, ওয়েট ওয়েট, আর কি বাকি আছে? আমি ওখানে গিয়ে ডান্স করব, আর আপনি আমার সুন্দর সুন্দর ছবি তুলবেন। কোনো ডান্স চলবে না, আর ছবি তোলা হবে না। না, আমি ছবি তুলবই। ওই ফিরিঙ্গি যখন ছবি তুলতে চাইলো তখন তো ঠিকই তুলেছেন, আর এখন আমি বলছি তাই ধমক দিচ্ছেন। আপনি পচা। রওশন ওর কথা কানে না দিয়ে হাঁটা শুরু করে। সুভা রওশনের হাত থেকে হাত সরিয়ে ওর পকেট থেকে ফোন বের করে দৌড় দেয়। ওয়েট শোভা, আমিও দৌড় দেই ওর পিছু। সুভা এক দৌড়ে বাইরে চলে যায়। রওশন বাইরে এসে দেখে সুভা রাস্তার কিনারে বসে আছে। রওশন বুঝতে পারছে সুভা সেদিনের মতো আজকে ওকে জ্বালিয়ে মারবে। রওশন গিয়ে সুভার হাত টেনে ধরে, কিন্তু সুভার জেদ ধরে উঠছে না। আমার সুন্দর সুন্দর ছবি তুলে না দিলে আমি 1 ইঞ্চিও নড়ব না। রওশন এবার ধপ করে সুভার পাশে বসে পড়ল। তার অসহায় ভাবে ওর দিকে তাকিয়ে গাইতে শুরু করলো, मुड़ा सिखाना है, सुबह घर जाना है, तूने कैसा जादू है किया, लम्हा ये सुना है, टाइम नहीं गवाना है, जीने का मजा ले साथिया। সুভা ঝট করে দাঁড়িয়ে রওশনের হাতে ফোন দিয়ে দিল। তারপর রাস্তার মাঝখানে দৌড়ে দাঁড়িয়ে বলতে শুরু করলো, तू खींच मेरी फोटो, तू खींच मेरी फोटो, तू खींच मेरी फोटो पिया। রওশন সুভার কথা মতো ওর ছবি তুলে দিচ্ছে, আর সুভা বিভিন্ন পোজ দিচ্ছে। হঠাৎ সুভা দৌড়ে আরেক সাইডে চলে যায়, আর রওশন ওর পিছু ছুট দেয়। পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনে অসহায়ভাবে কয়েক ঢোক খেলো রওশন। তারপর আবার সুভার পেছনে গেল। সুভা একটা বড় গ্রাউন্ডে উঠে টাওয়ারে এক হাত দিয়ে পেঁচিয়ে ঘুরছে, আর রওশন এগুলো ভিডিও করছে। আজকে যত জ্বালানো জ্বালা, কালকে এই ভিডিও দেখিয়ে জব্দ করবে ও সুভাকে। রওশন নিজের মাথায় পানি ঢেলে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। রওশন গিয়ে সুভাকে কোলে তুলে নিল, আর সুভা হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিল। সুভা রওশনের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। সাথে রওশন সুভাকে ছেড়ে নিজের ঘাড়ে চেপে ধরে, আর সুভা দৌড়। সুভা রোডের মাঝখানে যেতেই রওশন ওকে ধরে ফেলে। তারপর জোরে করে গাড়িতে বসায়। গাড়িতে ছোটাছুটি করতে নিলে রওশন ওকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। সুভা আর উপায় না পেয়ে শান্ত হয়ে যায়। স্কটল্যান্ডের মাটিতে পা রেখে চোখের সানগ্লাস নামিয়ে নিল আভি। মুখে এক অদ্ভুত হাসি ওর। লুকোচুরি খেলা অনেক হয়েছে রওশন, এবার সামনাসামনি প্রহার হবে। আমার পরবর্তী প্রহারের জন্য প্রস্তুত থাকো। একটা কালো গাড়ি এসে আভির সামনে থামতেই আভি সেটাতে উঠে পড়ে। টেবিলে সুভার ছবি দেখে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে শান। ওর সামনে অপোজিট চেয়ারে বসে আছে আভি। শান আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে নিকৃষ্ট মাফিয়াদের মধ্যে একজন। এশিয়া থেকে শিশু এবং মেয়েদের কিডন্যাপ করে তাদের দুবাই এক্সপোর্ট করাই হচ্ছে ওর ব্যবসা। কিন্তু যখন থেকে রওশন মাফিয়া ওয়ার্ল্ডে নিজের রাজ করেছে, তখন থেকে ওর সব কালোবাজারি ব্যবসা বন্ধ হয়ে গেছে। ওর কোনো কন্ট্যাক্ট রওশন সফল হতে দেয় না। বর্তমানে শানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে রওশন, যার নামও শানের কাছে বিষাক্ত কাঁটার মতো বেঁধে। এবারও তেমনটাই হয়েছে। শান কন্ট্যাক্ট অনুযায়ী শিশুদের দুবাই এক্সপোর্ট করতে নেয়, কিন্তু রওশনের জন্য সফল হয় না। এজন্য বাংলাদেশ থেকে তাদের সরিয়ে স্কটল্যান্ডে নিয়ে আসেও।
এখান থেকে তাদের দুবাই শিফট করা হবে। কিন্তু রওশন খবর পেয়ে এখানেও চলে এসেছে, যার জন্য শানের রাগ সপ্তম আসমানে উঠে বসেছে। আবি এই সুযোগের অপেক্ষায় ছিল। ও জানে রওশনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শান, তাই ও শানের সাহায্য নিয়ে রওশনকে মারার প্ল্যান করেছে। ওর প্ল্যান অনুযায়ী রওশন শানের হাতে মরবে, আর ও সুভাকে নিয়ে দেশে ফিরে যাবে। অনেক হয়েছে রওশন, তোমার রাজ্যত্ব। এবার তোমাকে বোঝাবো শান কি জিনিস। গেট রেডি ফর ডাই। তো শান, প্ল্যান অনুযায়ী কাজ শুরু করা যাক। অফকোর্স অভি। কিন্তু মনে থাকে যেন রওশনের চাপটা শেষ হতেই তুমি সুভাকে আমার কাছে সঁপে দিবে। শান নিজের প্রমিস কখনো ভুলে না অভি, তুমি নিশ্চিত থাকতে পারো। ব্যাস আর কিছুক্ষণ সুভা, তারপর তুমি আমার পাশে, আমার কাছে থাকবে। প্রতিটা অপমানের প্রতিশোধ সুদে আসলে আদায় করব আমি তোমার থেকে। ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল সুভার। মাথাটা কেমন জানি ভারী ভারী লাগছে ওর। হঠাৎ সুভা অনুভব করলো কেউ ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সুভা পাশে তাকাতেই ওর চোখ কপালে উঠে গেল। রওশন বিছানায় আতশোয়া হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে আছে, আর সুভা ওর বুকে শুয়ে আছে। সবচেয়ে বড় কথা, রওশনের গায়ে কোনো টি শার্ট অব্দিও নেই। সুভা নিজের দিকে তাকিয়ে দেখে ওর পরনে একটা টপস আর ট্রাউজার। সুভা কিছুই বুঝতে পারছে না গতরাতে কি হয়েছিল। তার উপর রওশনের খালি বুকে শুয়ে থাকতে অনেক আনইজি লাগছে ওর কাছে। রওশন খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে সুভাকে। সুভা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে সরে যায় রওশনের থেকে। আচমকা এমন হয় রওশনের ঘুম ভেঙে যায়, আর ও রেগে বলে ওঠে, হোয়াট দা হ্যালোল, রাতেও ঠিক মতো ঘুমাতে দাওনি, আর এখনো আবার শুরু করলে দিন দুপুরে। সুভা রওশনের কথাই অর্থ বুঝতে পারল না। আমি আবার কি করলাম রওশন? রওশন রেগে গিয়েছিল, কারণ ও ভেবেছিল সুভা এখনো ড্রাঙ্ক আছে। কিন্তু সুভার কথা শুনে রওশন বুঝতে পারল যে সুভার নেশা কেটে গেছে। রওশন এবার মনে মনে বাঁকা হেসে বলল, অনেক তো জ্বালালে আমাকে গতকাল শোভা, নাও ইট ইস মাই টার্ন। আমাকে সারা রাত নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছো তুমি। রওশন রায়জাদার 12টা বাজানোর শাস্তি তো পেতেই হবে তোমাকে। রওশন মুখে রোমান্টিক ভাব নিয়ে সুভার দিকে ঝুঁকতে ঝুঁকতে বলতে শুরু করে, তোমার কি সত্যি কিছু মনে নেই শোভা? সুভা পেছনে ঝুঁকতে ঝুঁকতে বলে, না। কালকে তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি ওই জুসটা খেলে, যার ফলস্বরূপ তুমি ড্রাঙ্ক হয়ে গিয়েছিলে। আর ড্রাঙ্ক অবস্থায় তুমি আমার মতো নিরীহ অবলা মানুষটাকে একা পেয়ে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে শোভা। সি শোভা, সি। সুভা অবাক হয়ে গেছে রওশনের কথায়। ওর সাথে সাথে মাথা নাড়িয়ে না বলতে শুরু করে, না না রওশন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এরকম কিছুই করিনি। তাহলে কি আমি মিথ্যা বলছি? আমাকে দেখে মনে হয় যে আমার কথাগুলো মিথ্যা? লোক, আমার গায়ে একটা টি শার্ট অব্দিও নেই, আর এই দেখো, কি কামড়টাই না দিলে আমাকে তুমি এখনো রক্ত জমে আছে। সুভা এবার কেঁদে দেয় রওশনের কথায়। সুভাকে কাঁদতে দেখে রওশন হকচকিয়ে যায়। ও তো মজা করছিল, সুভা এতটা সিরিয়াসলি হয়ে যাবে বোঝেও নি। রওশন সুভাকে সাথে সাথে নিজের বুকে জড়িয়ে নেয়, তারপর বলতে শুরু করে, হ্যাঁ শোভা, ডোন্ট ক্রাই প্লিজ। আমি তো মজা করছিলাম, এমন কিছুই হয়নি, ট্রাস্ট মি। কালকে রাতে তুমি আমার গায়ে বমি করে দিয়েছিলে, তাই আমি শার্ট খুলে ফেলেছি, আর তোমার ড্রেসও লেডি স্টাফরা বদলে দিয়ে গিয়েছে। প্লিজ ডোন্ট ক্রাই। সুভা রওশনের মুখ থেকে মাথা তুলে হেঁচকি তুলতে তুলতে বলে, তাহলে আপনার ঘাড়ে কি কামড় দিল? এটা তুমি করেছো। ওয়েট, আমি আবার লাইভ টেলিকাস্ট দেখাচ্ছি। কথাটা বলেই রওশন নিজের ফোন বের করে ভিডিও অন করে সুভার সামনে ধরে। ভিডিওটা দেখে সুভা যেন আকাশ থেকে পড়ল। লজ্জায় ওর গাল আর কান লাল হয়ে গেছে। এটা ডিলিট করে দিন রওশন, প্লিজ। সুভা ছো মেরে ফোনটা নিয়ে নিতে চাইলেও রওশন সরে দাঁড়িয়ে যায়। তারপর বলতে শুরু করে, নো নো শোভা, ভুলেও এ কাজ করার চেষ্টা করো না। এই ভিডিওটা আমি কখনো ডিলিট করব না। যখন আমাদের ছেলে মেয়ে হবে এবং তাদের ঘরেও ছেলে মেয়ে হবে, তখন আমি তাদের এই ভিডিওটা দেখাবো আর মজা নেব। তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, এর প্রতিশোধ আমি সারা জীবন নেব তোমার থেকে, আর আমার হাতিয়ার হবে এই ভিডিওটা। সুভা কাঁদো কাঁদো ভাব নিয়ে বলল, প্লিজ। ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করো না লাভ। রওশনের মুখে লাভ শব্দটা শুনে থমকে যায় সুভা। ওর হার্টবিট যেন হঠাৎ করে বেড়ে যাচ্ছে। রওশন আনমনের শব্দটা বলে ফেলেছে, ও খেয়ালও নেই এই মুহূর্তে ও কি বলল। ও তো ফোন নিয়ে ব্যস্ত। আপনি এখন কি বললেন? কি বললাম? সুভা বুঝতে পারলো যে রওশন মুখ ফসকে বলে ফেলেছে, কিন্তু রওশনের এই আনমনে বলে ফেলা শব্দটা যে সুভার মনে দাগ কেটে দিয়েছে সেটাও বুঝতে পারছে না। রওশন সুভাকে চুপ থাকতে দেখে আবারও বলল, বলো কি বলেছি? কিছু না। আচ্ছা বাদ দাও, আমি আগে গিয়ে ফ্রেশ হয়ে আসি, তারপর তুমি যেও। ব্রেকফাস্ট সেরে বের হব আমরা।
কালকে আমার কাজ আছে, তাই কালকে তোমাকে নিয়ে বের হতে পারবো না। এই জন্য যত ঘোরার আজকেই ঘুরে নিই, ওকে? সুভা বোকার মতো মাথা নাড়ালো। রওশন টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। সুভা তাচ্ছিল্য হেসে নিজেই নিজেকে বলতে শুরু করে, সব সময় বেশি ভাবা অভ্যেসে পরিণত হয়েছে আমার। রওশন তো আমাকে ভালোই বাসে না, কিন্তু ওনার কথাতে যে আমার মনের মধ্যে সেই অনুভূতিটা নাড়া দিচ্ছে, যেটা থেকে আমি দূরে থাকতে চাই, সেটা কি রওশন বোঝে না? সুভা দীর্ঘশ্বাস চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ। রওশন খাবার খাচ্ছে আর সুভা আর চোখে বারবার রওশনকে দেখছে। রওশন সুভার সামনে একটা ম্যাগাজিন রেখে বলল, আমরা আজকে এই জায়গাগুলো দেখতে যাব। সুভা ম্যাগাজিন খুলে ছবিগুলো দেখছে। ব্রোস অফ মৌসা, লস নেস। সুভা শুধু অবাক হয়ে জায়গাগুলো ছবি দেখছে আর ভাবছে, ছবিতে এত সুন্দর আর মনোরম জায়গাগুলো বাস্তবে কতটা আকর্ষণীয় হবে। রওশন সুভাকে নিয়ে বেরিয়ে যায়। ওদের প্রথম ট্যুরিস্ট প্লেসে চলে যায়। স্যার আসন রায়দা তার ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়ছে। ওরা প্রথমে ইন্ডির ব্যাংক ক্যান্সেল, তারপর বোস অফ সোমাস অ্যান্ড দেন লঞ্চ নেন লেকে যাবে। ওকে ডান। লেকের পাড়ি না হয় ওর লাভ স্টোরি দি এন্ড করবো আমি। গেট রেডি, আমরা বেরোবো। হোটেল থেকে ফোনে কথা বলতে বলতে বের হচ্ছিল আভি। হঠাৎ কেউ দৌড়ে এসে ওকে জাপটে ধরে। আচমকা এমন হয় আভি কিছুটা পেছনের দিকে ঝুঁকে যায়। পরক্ষণে নিজেকে সামলে নেয়। একটা মেয়ে ওকে জাপটে জড়িয়ে ধরে আছে। মেয়েটি লাগাতার কাঁপছে, যা আভি স্পষ্ট বুঝতে পারছে। আভি কিছু বলতে নিলেই মেয়েটি কাঁপা কাঁপা কণ্ঠে বলতে শুরু করে, বাবা প্লিজ হেল্প মি, প্লিজ। মেয়েটির কথা আভি বুঝতে পারছে না কার থেকে বাঁচার জন্য হেল্প চাইছে ও। হঠাৎ কয়েকজন গুন্ডা টাইপের লোক আবির সামনে এসে বলতে শুরু করে, ওকে আমাদের হাতে তুলে দিয়ে চুপচাপ কেটে পড় এখান থেকে। ছেলেগুলোর কথা শুনে মেয়েটি আরো জোরে জড়িয়ে ধরে আবিকে। আবি ছেলেগুলোর কথা শুনে বাঁকা হেসে মনে মনে বলে, কার সাথে পাঙ্গা নিচ্ছ জানলে আর সামনে দাঁড়ানোর সাহস করতে না। লোকগুলোর মধ্যে একজন আবির দিকে এগিয়ে এসে মেয়েটির দিকে হাত বাড়াতেই আবি ছেলেটার হাত ধরে ফেলে। ছেলেটি রাগের দৃষ্টিতে আবির দিকে তাকিয়ে বলে, এসব হিরোগিরি আমাদের সামনে দেখাস না, তাহলে আর জান নিয়ে বেঁচে ফিরতে পারবি না। আবি বাঁকা হেসে ছেলেটির হাত মুচড়ে ধরে বলে, এটাকে হিরোগিরি না, মাফিয়াগিরি বলে, ইউ পিস। ছেলেটি চিৎকার করে গোঙাতে থাকে। বাকিগুলো অবাক চোখে তাকিয়ে আছে আবির দিকে। আভি মেয়েটিকে সোজা করে ওর দিকে তাকালো। কান্না করতে করতে চোখ ফুলে গেছে আর গাল লাল হয়ে গেছে মেয়েটির। এমন কান্না মাখার চেহারায় ও কাউকে এতটা সুন্দর লাগতে পারে জানা ছিল না আভির। ওর চোখে সরছে না মেয়েটির থেকে। হঠাৎ ওই লোকগুলোর মধ্যে একজন একটা হকি স্টিক নিয়ে এগিয়ে আসে। আবির সাথে সাথে মেয়েটিকে সরিয়ে হকি স্টিকটি ধরে ফেলে। এক হাত দিয়ে হকি স্টিক ধরে লোকটির বুকে জোরে লাথি বসিয়ে দিল আভি। লোকটি ছিটকে গিয়ে একটা পাইপের সাথে বাড়ি খেল। আভি হকি স্টিক হাতে নিয়ে বাকিদের কাছে এগিয়ে যায়। ইচ্ছে মতো মারছে আভি ছেলেগুলোকে। ওরা আভির সাথে পেরে উঠছে না। হঠাৎ পুলিশ সহ কয়েকজন মানুষ দ্রুত চলে আসে। তাদের দেখেই ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। আভি হাঁপিয়ে উঠেছে। পুলিশের সাথে কয়েকটি সমবয়সী মেয়ে আর একজন বয়স্ক মহিলা এসেছেন। মেয়েটি দৌড়ে গিয়ে মহিলাটিকে জড়িয়ে ধরে। পুলিশ ইন্সপেক্টর আমির সামনে এসে ওকে থ্যাংক ইউ বলতে শুরু করে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার আবি রায়জাদা। আসলে ওনারা বাংলাদেশ থেকে ট্যুরে এসেছিলেন। হঠাৎ মেরি তার টিম থেকে গায়েব হয়ে যায় এবং মিসেস আমেনা আমাদের কাছে রিপোর্ট করেন। 2 ঘন্টা ধরে খোঁজার পর দেখতে পেলাম সে এখানেই, আর আপনি তার জন্য মারপিট করছেন। আভি দাঁড়িয়ে দেখছে শুধু। মহিলাটি মেয়েটিকে শান্ত করছেন আর বারবার ওহি বলে ডাকছেন। আভি বুঝতে পারছে যে হয়তো মেয়েটির নাম ওহি। ওহি মহিলাটিকে সব খুলে বলল, কিভাবে আভি ওর হেল্প করেছে। ইন্সপেক্টরের কথা শুনে এখন আভির কাছে সব ক্লিয়ার হলো। আমেনা ওহির হাত ধরে আভির সামনে আসেন। থ্যাংক ইউ সো মাচ সান। তুমি আজকে না থাকলে আমাদের উহির অনেক বড় ক্ষতি হয়ে যেত। এটা আমার কর্তব্য ছিল ম্যাম, আর নেক্সট টাইম খেয়াল রাখবেন। এটা বাংলাদেশ না, এটা অপরিচিত দেশ। ওহি কিছু বলছে না, শুধু মাথা নিচু করে আছে। হয়তো ভয় পেয়েছে, তাই কিছু বলতে পারছে না। আভির খেয়াল হয় ও তো অন্য কোথাও যাচ্ছিল। ওহির জন্য অনেক সময় নষ্ট হয়ে গেল ওর। আই হ্যাভ টু গো, এক্সকিউজ মি। আভি আর না দাঁড়িয়ে চলে যায়। ওহি দাঁড়িয়ে আভির যাওয়ার পানে তাকিয়ে আছে। কিছু বলার ছিল হয়তো, কিন্তু কেন জানি আভির সামনে গলা দিয়ে কথা নামলো না। ইডেনবার্গ ক্যাসেল থেকে লেক দেখার জন্য রওশন সুভাকে নিয়ে এসেছে। বিশাল নীল রঙের জলরাশি, উঁচু উঁচু ঢিলা আর ঠান্ডা হাওয়ার বেগ। গাড়ি থেকে নেমেই সুভা দৌড় দেয় লেকের পাড়ে। রওশন মুচকে এসে সুভার পিছু পিছু হাঁটছে। আশেপাশে অনেক কাপল দেখতে পাচ্ছে ওরা। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। সুভা একটা টিলার ওপর দাঁড়িয়ে লেকের বিশালতা দেখছে। সুভা চোখ বন্ধ করে ঠান্ডা হাওয়ার মিষ্টি ঘ্রাণ নিচ্ছে। রওশন মুগ্ধ চোখে দেখছে সুভাকে।
সুভার পরনে সাদা লং ড্রেস যেটা বাতাসে উড়ছে। সুভার খোলা চুলগুলো এলোমেলো ভাবে উড়ছে। সুভার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে রওশন। ওর ঠোঁটের এই হাসির জন্য সব করতে রাজিও। রওশন সুভার কাছে গিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরে, ওর কাঁধে থুতনি ঠেকিয়ে লেকের দিকে তাকায়। আচমকা এমন হয় সুভা ভয় পেয়ে গেলেও পরক্ষণে বুঝতে পারে এটা কে। রওশনের গায়ের পারফিউম সুভার খুব পরিচিত। অন্ধকারের মাঝেও রওশনের পারফিউমের ঘ্রাণে ওকে চিনতে পারবে সুভা। রওশনের হাত সুভার কোমর জড়িয়ে আছে। সুভার শরীর কাঁপছে রওশনের স্পর্শে। হার্টবিট যেন দ্বিগুণ বেড়ে গেছে। ওর মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক করবে। রওশন বুঝতে পারছে যে সুভা কাঁপছে। রওশন বাঁকা হেসে সুভার কাঁধে ঠোঁট চুইয়ে দেয়। সুভার চোখ বড় বড় হয়ে যায়। রওশন, আমি ওইদিকে যাব। রওশন বুঝতে পারছে যে সুভা পালাতে চাইছে, তাই নিজের হাতের বাঁধন আলগা করে দেয় রওশন। হাতের বাঁধন আলগা হতেই সুভা দৌড়ে নেমে যায়। রওশনের প্রচুর হাসি পাচ্ছে। নিজের হাসি কন্ট্রোল করে সুভার পেছনে যায় ও। কয়েকজন ফেরিওয়ালা অনেক ধরনের জিনিস নিয়ে বসে আছে। রঙিন কাচের ছোট ছোট শিশি, ছোট ছোট পুতুল, আইডল, কি রিং। সুভা তাদের কাছে গিয়ে জিনিসগুলো দেখছে। রওশন, আমার এগুলো চাই। যেটা পছন্দ নিয়ে নাও। সুভা খুশি হয়ে অনেকগুলো কাচের শিশি আর একটা কিউট ছোট পুতুল নিল। সুভার চোখে একটা কি রিং পড়লো, যেটাতে দুটো ছোট পুতুল লাগানো, একটা ছেলে আর একটা মেয়ে। সুভা কি রিংটাও নিল। কেনাকাটা শেষ করে রওশন সুভাকে নিয়ে লেকের পাশে একটা ছোট দোকানে যায়। এখানে সবার খাবারের জন্য বিভিন্ন ধরনের ফাস্টফুড বিক্রি করা হয়। ওরা টেবিলে বসতেই একজন এসে অর্ডার নিয়ে যায়। খাওয়া শেষ করে রওশন ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা হয়ে গেছে। তবা কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, আর এখান দিয়ে সূর্যাস্ত অনেক সুন্দর দেখা যায়। তুমি দেখতে চাও? অফকোর্স রওশন, আই ওয়ান্ট টু সি। ওকে, কাম উইথ মি। রওশন সুভার হাত ধরে নিয়ে যাচ্ছে যেখানে সূর্যাস্ত উপভোগ করে সবাই। রওশন সুভাকে লেকের সবচেয়ে দূরবর্তী টিলায় নিয়ে ওঠে। ঘড়ির দিকে একবার আর আকাশের দিকে একবার তাকাচ্ছে ও। এখনই সূর্যাস্ত হবে। সুভা গভীর আগ্রহ নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, আর রওশন সুভার দিকে। মনে হচ্ছে আস্তে আস্তে সূর্য লেকের নীল পানিতে ডুবে যাচ্ছে। সূর্যের আলো লেকের নীল পানিতে রক্তিম আভা ফুটিয়ে তুলেছে। মুহূর্তটা খুব অসাধারণ লাগছে সুভার কাছে। নিজের অজান্তে রওশনের হাত ধরে ফেলে সুভা। রওশন সূর্যের দিকে না তাকিয়ে সুভার দিকে তাকিয়ে আছে, যেন ওর সব চাওয়া পাওয়া সুভার মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। সুভার হাত নিজের হাতে সারা জীবন আবদ্ধ রাখতে চায়ও। সুভা রওশনের দিকে ফিরতে দেখে রওশন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রওশনের চোখের দৃষ্টিতে আটকে পড়েছে সুভা। ওর চোখও সচ্ছে না রওশনের থেকে। আবছা সূর্যের কিরণ ওদের মুখের ওপর পড়ছে। রওশন সুভার হাত আরো শক্ত করে ধরে ধীরে ধীরে নিজের কাছে টেনে আনে ওকে। সুভার চুলের ফাঁকে নিজের হাত ডুবিয়ে ওর দিকে একটু একটু করে এগিয়ে যায় ও। সুভা নিজের চোখ বন্ধ করে নেয়। নিজের কপালে রওশনের ঠোঁটের স্পর্শ অনুভব করছে ও। সুভার কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে ওকে জড়িয়ে ধরে রওশন। সুভার হাতও অটোমেটিক্যালি রওশনের পিঠে চলে যায়। আজ প্রথমবার সুভা রওশনকে জড়িয়ে ধরেছে। রওশন মুচকি হাসছে। ও বুঝতে পারছে যে সুভা মনে ওর জন্য জায়গা তৈরি হচ্ছে। রওশন সুভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি কি আমার প্রেমে পড়ে গেলে সুভা? সুভা অপ্রস্তুত হয়ে পড়ল রওশনের প্রশ্নে। নিজেকে রওশনের থেকে ছাড়িয়ে মাথা নিচু করে ফেলে ও। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। যখন উত্তর দেওয়ার প্রয়োজন মনে করবে তখন দিও, আমি অপেক্ষায় থাকবো। সুভা অবাক চোখে তাকায় রওশনের দিকে। রওশন আসলে অদ্ভুত। কখনো ওকে কোনো কিছুর জন্য ফোর্স করে না, বরং যথাসম্ভব ওকে সময় দেওয়ার চেষ্টা করে। চলো, অন্ধকার হয়ে এসেছে, হোটেলে ফিরতে হবে। সুভা রওশনের পাশাপাশি হাঁটছে, আর চোখে বারবার ওর দিকে তাকাচ্ছে। গাড়িতে উঠতে নিলে সুভার মনে পড়ে ও কি রিংটা দোকানের টেবিলেই ফেলে এসেছে। ও নো রওশন, আমার কি রিং তো টেবিলেই ফেলে এসেছি। চলেন না নিয়ে আসি। ওয়েট, তোমার যেতে হবে না, আমি গিয়ে দেখছি। তুমি গাড়িতে বসো, আমি নিয়ে আসছি। রওশন সুভাকে গাড়িতে বসিয়ে দেয়, তারপর দরজা আটকে দিয়ে বলে, ভিতর থেকে লক করে নাও, আমি না আসা পর্যন্ত বের হবে না, ওকে? সুভা মাথা চাকিয়ে হ্যাঁ বলল। রওশন আবার লেকের পাড়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে রওশন কি রিং নিয়ে চলে আসে। দূর থেকে রওশনকে আসতে দেখে সুভা গাড়ি থেকে নেমে আসে। রওশন এগিয়ে আসে ওর দিকে। রওশন কি রিংটা উঁচু করে সুভাকে দেখালো আর ইশারায় বলল পেয়ে গেছে। সুভার চোখে খুশি ছিলিক। হঠাৎ একটা কালো রঙের বড় গাড়ি এসে থামলো সুভার সামনে। সুভা ঘাবড়ে যায়। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে সুভার সামনে দাঁড়িয়ে ওর হাত ধরে ফেলে। সুভা কিছুই বুঝে উঠতে পারছে না এরা কারা। সুভা, হে, লেট হার গো। রওশন লোকগুলোকে দেখে দৌড় দেয় সুভার কাছে আসার জন্য। হু আর ইউ? লিভ মি রওশন।
লোকগুলো সুভাকে টেনে গাড়িতে তুলে নেয়। সুভা ছোটাছুটি করছে, তাও ছাড়া পাচ্ছে না। ও কান্না করছে ছোটার জন্য। রওশন আস্তে আস্তে তারা গাড়ির দরজা বন্ধ করে দেয়। তারপর গাড়ি স্টার্ট দেয়। রওশন নিজের গান বের করে গাড়িতে গুলি করছে, কিন্তু ভ্যান কোনো কাজ হলো না। গাড়ি নাগালের বাইরে চলে গেছে। রওশন হাঁপিয়ে গেছে, ওর নিঃশ্বাস আটকে আসছে। মনে হচ্ছে কেউ ওর বুকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে ও। ইচ্ছে করছে নিজেকে এখন গুলি করে শেষ করে দিতে। রওশন রেগে চিৎকার করে ওঠে, সান, আই উইল কিল ইউ ব্লাডি বিচ। সুভা নিজের চোখ খুলতেই অচেনা কোথায় নিজেকে আবিষ্কার করে। লোকগুলো ওকে ক্লোরোফর্ম শুকিয়ে দিয়েছিল, তাই ও ফেন্ট হয়ে গিয়েছিল। সুভা ধরফরিয়ে উঠে বসতেই দেখলো ওর বরাবর সোফায় আভি বসে আছে। হ্যালো বেবি, ঘুম কেমন হলো? তুমি এখানে কেন? আর ওই লোকগুলো কারা ছিল আভি? আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, আগে বাড়ি ফিরে যাই চলো। আভি উঠে সুভার হাত ধরে বাইরে চলে আসে। সুভা অনেক প্রশ্ন করছে আভিকে, কিন্তু আভি কোনো উত্তর দিচ্ছে না। মেন ডোরের সামনে আসতে কয়েকজন গার্ড আভির পথ আটকে ধরে। আভি ভ্রু কুচকে তাকায় তাদের দিকে। হোয়াট? এভাবে পথ আটকানোর মানে কি? পেছন থেকে শান বলে ওঠে, এত তারা কিসের মিস্টার আভি রায়জাদা? আভি পেছন ঘুরে দাঁড়ালো। সুভা ভয়ে আভির পেছনে চলে গেল। শর্ত অনুযায়ী সুভাকে আমি নিয়ে যাব, আর রওশনের সাথে যা করার তুমি করবে, ভুলে গেছো? সুভা অবাক চোখে তাকায় আভির দিকে। যদি বলি আমি শর্ত ভাঙতে চাই? তুমি কি বলতে চাচ্ছ? এটাই যে এখন আমার রওশনের মৃত্যুও চাই, আর এই মেয়েকেও চাই। সুভা ভয় পেয়ে যায়। আভি সুভার হাত শক্ত করে ধরে রাখে। নর্দমার কীটের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। তুমি কি ভাবো তুমি আমাকে আটকে রাখতে পারবে? শানের এক পা কাঠের, যার জন্য ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। অবশ্যই এটা রওশন করেছে, যার জন্য শান রওশনকে এতটা ঘৃণা করে। শান চেহারায় রাগী ভাবে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে সোফায় বসলো। তারপর বলল, তোমার জন্য আমার ছেলেপেলাই যথেষ্ট। শানের ইশারা পেয়ে গার্ডগুলো আবির দিকে এগিয়ে আসে। আবি সুভাকে সাইডে দাঁড় করিয়ে দেয়। তারপর ওর গালে হাত রেখে বলে, আই এম সরি সুভা, বাট ডোন্ট ওয়ারি। আমি তোমাকে এই বিপদে ফেলেছি, আর আমি তোমাকে প্রোটেক্ট করব। নিজের জান দিয়ে হলেও তোমাকে কিছু হতে দেব না। সুভা কাঁদছে, প্রচুর ভয় করছে ওর। মনে মনে শুধু রওশনকে ডাকছে ও। আবি পেছন ঘুরে ওদের সাথে ফাইট করতে শুরু করে। আবির সাথে পেরে উঠছে না ওরা। শানের কপালে হালকা ঘাম ছুটছে। হঠাৎ শানের মাথায় শয়তানি বুদ্ধি চাপলো। ও একজনকে ইশারায় কিছু বলল। একটা গার্ড বড় রড নিয়ে পেছন থেকে আবির মাথায় বাড়ি দিল। আবি মাথায় হাত রেখে পেছনে ঘুরলো, সাথে ওর কপালে জুড়ে বাড়ি মেরে দিল। আভি! আবি ধপ করে ফ্লোরে পড়ে গেল। ওর রক্ত দিয়ে ফ্লোর ভিজে যাচ্ছে। সুভা আবির কাছে আসতে নিলে একটা গার্ড ওকে ধরে ফেলে। শান উঠে ঘুরিয়ে ঘুরিয়ে আবির সামনে দাঁড়িয়ে বলে, গুড বাই আভি রায়জাদা। হয়তো তোমাদের রায়জাদা বংশের সব্বার মরণ আমার হাতেই লিখা। প্রথম তুমি, তোমার পরে ওই রওশন রায়জাদা। নিয়ে আসো রওশনের প্রাণ পাখিকে। এই পাখির মধ্যেই রওশনের জ্ঞান আটকে আছে। শান বেরিয়ে যায়, আর ওর পেছনে গার্ডরা সুভাকে টেনে নিয়ে যায়। রওশন নিজের গার্ডদের নিয়ে চলে আসে শানের ডেরায়। ওর চোখ মুখ লাল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে হয়তো এবার যে ওর পথে বাধা হয়ে দাঁড়াবে তার রেহাই নেই। শান, হায়ার আর ইউ ব্লাডি বিচ। রওশন ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে যায়। আবি ফ্লোরে পড়ে আছে, আরো রক্তে ফ্লোর ভিজে যাচ্ছে। রওশন দ্রুত আবির পাশে গিয়ে বসে ওকে তোলে। আভি, তো তুই এখানে? আর তোর এই অবস্থা কিভাবে? কে করলো? আভি, ওপেন ইওর আইস। আবি আধো আধো চোখ খুলছে। রওশনকে দেখে থেমে থেমে নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, আই এম সরি ভাই, আমার ভুলের জন্য সুভা। আবি আর কিছু বলতেও পারলো না, চোখ বন্ধ হয়ে গেল ওর। আবি এখন আউট অফ ডেঞ্জার আছে। রওশন আবির পাশে বসে আছে, অপেক্ষা করছে ও আবির জ্ঞান ফেরার। অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হয়েছে আবির। বেডটা একটু উঁচু করে দিয়ে ওকে হেলান দেওয়া অবস্থায় মতো শুইয়ে রাখা হয়েছে। প্রায় ঘন্টাখানেক পর আবির জ্ঞান ফিরল। নিজের চোখ খুলতে পাশে রওশনকে বসা দেখলো। রওশনের চেহারা দেখে ভয়ে ঢোক গেল আবির। মাথা ব্যথা করছে প্রচুর বেচারার। রওশন এখনো গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে আছে ওর দিকে। ভাই আসলে আর কিছু বলার আগেই আবির হাত ওর গালে অটোমেটিক্যালি চলে যায়, কারণ রওশন এইমাত্র ওর গালে চড় বসিয়েছে। নিজের গালে হাত রেখে অসহায়ভাবে তাকিয়ে আছে আবির রওশনের দিকে।
স্টুপিড, ডাফার, ইডিয়েট। কখনো বুদ্ধি হবে না তোর, তাই না? প্রত্যেকবার এমন কিছু করিস যার জন্য তুইও বিপদে পড়িস আর নিজের আশেপাশের লোকজনদেরও বিপদে ফেলাস। প্রতিশোধ নিবি ভালো কথা, সেটাও নিজের যোগ্যতায় নিতে পারলি না। এটার জন্য শানের হেপ লাগলো তোর? 4 বছর আগের ঘটনা এখনো আঁকড়ে ধরে রেখেছিস। তুই রেডিও ক্লাস একটা ছোট্ট বিষয় নিয়ে নিজের ভাইকেও নিজের শত্রু বানিয়ে ফেলেছিস। ওটা অবস্থা তুই ছিলি না তাহলে? ভুল তোমার ছিল সেদিন, আমার না। আর একটা চর খাওয়ার খুব ইচ্ছে, তাই না? সেদিনও এমনই করেছিলে তুমি ভাই। আমার দোষ না হওয়া সত্ত্বেও সবার সামনে আমাকে চর বসিয়েছিলে। কারণ একটাই, কি জানো? আমি তোমার আপন ভাই না। যদি আপন ভাই হতাম তাহলে অবশ্যই আমার কথাটাও শুনতে। ইউ নো হোয়াট, আগে সবচেয়ে বেশি তোমাকে বিশ্বাস করতাম, তোমাকে ভালোবাসতাম, বাট নাও সবচেয়ে বেশি তোমাকে ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ। আবির কথার প্রেক্ষিতে রওশন আর কোনো কথাই পেল না। ওর অনেক কিছু বলার আছে, অনেক কিছু বোঝানোর আছে, কিন্তু এখন ওর কাছে সেই সময়টুকু নেই। হঠাৎ রওশনের ফোনে মেসেজ আসে। মেসেজটা দেখে বাঁকা হাসলো রওশন। তোকে কিছু বলে লাভ নেই, তখনও তুই আমার কথা বোঝার চেষ্টা করিসনি, এখনো করবি না আমি জানি। আগে শানের চ্যাপ্টার শেষ করি, তারপর তোকে এসে বোঝাচ্ছি। রওশন আবিকে কিছু না বলে বেরিয়ে আসলো কেবিন থেকে। আর যেতে যেতে বলে যায় হসপিটাল থেকে যেন ওর পারমিশন ছাড়া যেন কেউ না বের হয়। সুভাকে একটা রুমে বন্দি করে রাখা হয়েছে। পুরো রুমে অন্ধকার, অন্ধকার আর বন্ধ জায়গায় ওর দম আটকে আসছে। সুভা লাগাতার দরজায় বাড়ি দিচ্ছে, কিন্তু কেউ দরজা খুলছে না। কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গেছে ওর। সুভা দরজার পাশে হাঁটু ভাঁজ করে বসে ফুপিয়ে কাঁদছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। চোখ বন্ধ করে শুধু রওশনকে ডাকছে। কারা এরা? কেন করছে আমার সাথে এমন? কি এমন শত্রুতা আছে রওশনের সাথে এই লোকের? আমার রওশন কখনো কারো ক্ষতি করে না, আমি জানি। তাহলে এই লোকটার সাথে ওর কিসের শত্রুতা? রওশন প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান, আমার অনেক ভয় করছে। শান ওর গোপন ডেরায় আছে। ও নিশ্চিত যে রওশন এই জায়গাটা খুঁজে বের করতে পারবে না। শান বসে ওর বাকি পার্টনারদের সাথে ড্রিঙ্ক করছে। ওদের প্ল্যানিং যে আজকে রাতে ওরা শিপ দিয়ে চাইল্ড স্মাগলিং করবে। হঠাৎ বাইরে বিস্ফোরণের আওয়াজে ঘাবড়ে যায় ওরা। ধরফরিয়ে জানলা দিয়ে উকি মেরে দেখছে ওরা। অন্যতলে গার্ডরা ওদের গার্ডের আটকে ফেলেছে আর তারা ভেতরেই আসছে। শানের বুঝতে বাকি রইল না এরা রওশনের গার্ড। এটাও যেন বেঁচে ফিরতে না পারে। শান সবার আড়ালে সরে আসে। হাতের গান নিয়ে বাড়িতে প্রবেশ করছে রওশন। ওর পেছনে সব গার্ডরা। সামনে যে আসছে তাকে গুলি করে উপরে ট্রান্সফার করে দিচ্ছে। শান ওর এমার্জেন্সি চপার মানে প্রাইভেট হেলিকপ্টার বাড়ির বাইরে ল্যান্ড করিয়ে রেখেছে। পাইলটকে কল করে চপার স্টার্ট দিতে বলে সুভাকে যেখানে আটকে রেখেছে সেখানে যাচ্ছে ও। দরজা খোলার শব্দে সুভা ধরপড়িয়ে উঠে দাঁড়ায়। সুভা ভাবছে হয়তো রওশন এসেছে, কিন্তু দরজার বাইরে মানুষটিকে দেখে ভয়ে ঢোক গেল ও। চলো রওশনের প্রাণ পাখি, তোমাকে দুবাই শহর ডাকছি। মানে? ব্রিং হার। একজন বডি বিল্ডার গার্ড এসে সুভার হাত ধরে নেয়। সুভা ছোটাছুটি করতে লোকটা ওর গালে জোরে চড় বসিয়ে দেয়। সুভা ঠোঁট কেটে রক্ত বেরিয়ে যায়। সুভা ফুপিয়ে কান্না করে দেয়। শান পেছনের দরজা দিয়ে সুভাকে নিয়ে বেরিয়ে যায়। পাইলট চপার স্টার্ট দিয়েছে। ওরা চপারের সামনে যেতেই কোথা থেকে গুলি এসে পাইলটের মাথা ছুঁয়ে যায় আর পাইলট নিচে পড়ে যায়। সুভা, শান আর গার্ড পেছনে ফিরতেই রওশনকে দেখতে পেল। রওশনের গান থেকে এখনো ধোঁয়া ছুটছে। সুভা রওশনের এই রূপ প্রথমবার দেখছে। পরনে লং কোট, কলার উঠানো আর হাতে গান, চোখে হিংস্রতা। রওশনকে দেখে মাফিয়াদের মতো দেখা যাচ্ছে। রওশনের এই রূপ প্রথমবার দেখছে সুভা। ওর রওশনকে দেখে খুশি হওয়া দরকার, কিন্তু তাও ওর ঠোঁটে হাসি না, চোখে ভয় দেখা যাচ্ছে। রওশন হিংস্র চোখে তাকিয়ে আছে গার্ডের হাতের দিকে, যে হাত দিয়ে ও সুভার হাত ধরেছে। রওশনকে পেছন থেকে এসে অনেকগুলো গার্ড ঘিরে ধরে। রওশনের চোখ এখনো ওই হাতের দিকে। একটা গার্ড রওশনের দিকে এগিয়ে আসতেই তার হাত মুচড়ে ধরে ছিটকে ফেলায় রওশন। একে একে সবগুলোকে মারছেও। রওশন এদের মারতে মারতে এগিয়ে আসছে। শান গার্ডদেরকে ইশারা করে বলে সুভাকে ছেড়ে রওশনকে অ্যাটাক করতে। গার্ডরা সুভাকে ছেড়ে রওশনের কাছে যায়। গার্ডটা মার্শাল আর্ট স্পেশালিস্ট। ও বিভিন্নভাবে রওশনকে হিট করার চেষ্টা করছে, কিন্তু রওশন ওর প্রতি উত্তরে ওকে হিট করছে। এক পর্যায়ে গার্ডটা রওশনের ঘাড়ে নিজের হাত নিয়ে ওকে অবশ করতে নিলেই রওশন ওর হাত মুচড়ে উল্টিয়ে দেয়। তারপর ওকে ফ্লোরে ফেলে ওর বুকে গুলি করে দেয়।
শুভা এখনো পাথরের মতো আর দেখছে। ওর নড়ার শক্তিটুকু বোধ হয় শেষ হয়ে গেছে। রওশন শুভার কাছে এসে দাঁড়ায়। শুভার চোখের দিকে তাকিয়ে আছে ও। এখন আর রওশনের চোখে হিংস্রতা নেই, আছে শুধু আবেগ আর শুভার জন্য গভীর ভালোবাসা। শুভা একইভাবে তাকিয়ে আছে রওশনের দিকে। হাজারো প্রশ্ন দেখতে পাচ্ছে রওশন শুভার চোখে। রওশন নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে শুভার ঠোঁটের কোণে লেগে থাকা রক্তটুকু মুছে নেয়। এক টানে শুভাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রওশন। রওশন সমস্ত শক্তি দিয়ে শুভাকে জড়িয়ে ধরে আছে। রওশনের হার্টবিট শুনতে পাচ্ছে শুভা। রওশন শুভার মাথায় চুমু দিয়ে ওর মাথা উঠিয়ে ওর কপালে ঠোঁট ছুঁয়ে আবারও জড়িয়ে ধরে। মনে হচ্ছে অনেক মূল্যবান জিনিস হারিয়ে আবার খুঁজে পেয়েছে। শান সুযোগ বুঝে চপারে উঠে চপার স্টার্ট দিতেই রওশন হিংস্র চোখে ওর দিকে তাকায়। তারপর গান তুলে সোজা ওর মাথা মাঝ বরাবর শুট করে। গুলির শব্দে আরো ভয় পেয়ে যায় শুভা। ধীরে ধীরে ওর চোখ বন্ধ হয়ে যায়। রওশনের বুকে ঢলে পড়েও মুখে বিরক্তিকর ভাব নিয়ে হাসপাতালের বেডে হেলান দিয়ে বসে একটার পর একটা আপেলের পিছে কামড় বসাচ্ছে আভি। ওর সামনে বরাবর দাঁড়িয়ে আছে উইলন। নার্স আবিকে চেক করে বেরিয়েছে সবেমাত্র। উইলন আর কয়েকজন গার্ডকে আবির ওপর নজর রাখার জন্য রেখে গেছে রওশন। এই একটা কথাই আমি বুঝতে পারছি না, আমাকে এভাবে নজরবন্দি করে রাখার মানেটা কি? যতটুকু আমি রওশনকে চিনি, এতক্ষণে ও শুভাকে শানের কয়েদ থেকে ছাড়িয়ে নিয়েছে। আর নিশ্চিত এই মুহূর্তে শান পরপরে শিব হয়ে গেছে। বেচারা যদি আমার সাথে বেইমানি না করে শুভাকে আমার সাথে যেতে দিত, তাহলে হয়তো দুনিয়াতে বেঁচে থাকতে পারতি। বাট লস, তোর বেইমানি তোর উপর ভারী পড়লো। কি ভাবছেন অফিসার? ভাবছি আপেল না খেয়ে তোদের মাথা খেলে মন্দ হয় না। মানে তোমরা এভাবে আমাকে পাহারা দিয়ে রেখেছো কেন? আমি কি আসামি আর এটা কি কয়েদখানা? তোমাদেরকে আমার কাছে বিরক্ত লাগছে। প্লিজ আমাকে একা ছেড়ে দাও কিছুক্ষণের জন্য। সরি স্যার, কিন্তু এটা রওশন স্যারের অর্ডার, আপনাকে একা ছাড়তে পারবো না। আমি রেগে জোরে জোরে আপেলে বাইট দিচ্ছে, যেন এটা আপেল না উইলনের মাথা। উইলন শুকনো ঢোক গিলে একটু দূরে সরে বসে আবির থেকে। ডক্টর শুভাকে চেকআপ করে বেরিয়েছে। বেশি স্ট্রেস নেওয়ার কারণে দুর্বল হয়ে পড়েছিল ও, যার জন্য সেন্সলেস হয়ে গেছে। রওশন শুভার দিকে পলকহীন তাকিয়ে আছে। ওর চোখের কোণে পানি চিকচিক করছে, কিন্তু গড়িয়ে পড়ছে না। প্লিজ আমাকে ভুল বুঝো না শুভা। সবাই আমাকে ভুল বুঝে দূরে সরে দিয়েছে। তুমি এমন করো না প্লিজ। অনেক বেশি ভালোবাসি তোমাকে, হয়তো প্রকাশ করতে পারি না, বাট আই রিয়েলি লাভ ইউ। ইউ আর মাই অ্যাডিকশন অফ লাভ। আমি তোমাতে আসক্ত। সবসময় তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছি, কারণ আমি তোমার চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে চাই, ভয় আর ঘৃণা না। তোমার চোখে আমার প্রতি ভয় আর ঘৃণা আমি সহ্য করতে পারবো না। প্লিজ ডোন্ট হেট মি প্লিজ। সুভার হালকা করে চোখ মেলে তাকালো। রওশন সুভার হাত ধরে বসে ওর দিকেই পলকহীন ভাবে তাকিয়ে আছে। সুভাকে চোখ খুঁজতে দেখে রওশনের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সুভা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে রওশনের দিকে। তুমি ঠিক আছো শোভা? দেখো, আমি তোমাকে সব এক্সপ্লেন্স করে বলবো, শুরু থেকে সব বুঝিয়ে বলবো। প্লিজ আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমি বাংলাদেশে ব্যাক করব আজই। সুভার কথায় রওশন চুপ করে গেল। সুভা বিষয়টা এড়িয়ে চলতে চাইছে, রওশন বুঝতে পারছে। শোভা আমার কথা। আপনি সত্য বলেছিল সেদিন। আপনি একজন খুনি, একজন গ্যাংস্টার। আমি কোনো খুনির সাথে নিজের জীবন জড়াতে চাই না। মুক্তি চাই আমার, প্লিজ। রওশন সুভার কথায় বাকরুদ্ধ হয়ে গেল। সুভা ওকে খুনি বলছে, ওর মুক্তি চায়। সুভার নিজের মুখ ঘুরিয়ে রেখেছে। রওশন কিছু না বলে দাঁড়িয়ে যায়, তারপর মুখ ঘুরিয়ে বলতে শুরু করেন। আমি ডিসচার্জ পেপার রেডি করে আনছি, তুমি অপেক্ষা করো। আজকে রাতেই বিডিতে ব্যাক করবো আমরা। রওশন চলে গেল। রওশন যেতে সুভা ফুপিয়ে কান্না করতে শুরু করে দেয়। কেন লুকালেন নিজের সত্য আমার কাছ থেকে রওশন? আমি কখনো একজন খুনিকে নিজের লাইফ পার্টনার হিসেবে চাইনি, তাও কোনো গ্যাংস্টারকে। আমি ঘৃণা করি এদের, কিন্তু আপনি এদের মধ্যে একজন বের হলেন। মাফিয়াদের ঘৃণা করা সত্ত্বেও একজন মাফিয়াকে ভালোবেসে ফেললাম আমি। আই ডোন্ট ওয়ান্ট দিস লাভ, আই ডোন্ট ওয়ান্ট দিস লাভ। আমি ঘৃণা করি এই কাজকে, আর যারা এই কাজ করে তাদেরকেও।